হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সুরাইয়া ইয়াসমিন। আমি আজকে আবারও আমাদের কোয়েশ্চেন এবং অ্যান্সার পর্ব 3rd নিয়ে আমি আবার হাজির হইলাম। আমাদের ১ম আমরা যে পর্বটা করেছিলাম, আমার সাথে কাজী ভাই ছিল। আমি লাইভ করার শেষে অনেক আপু ভাইয়াদের আসলে রিকোয়েস্ট পেয়েছি যে এই প্রোগ্রামটা যেন কাজী ভাই থাকে। তো কাজী ভাই যেদিন ফ্রি থাকবে, ইনশাআল্লাহ কাজী ভাই আমার সাথে কো-হোস্টিং এ থাকবে। আর অন্যান্য গেস্টরা প্রতি উইকে হয়তোবা চেঞ্জ হবে। তো আজকে আমি আর বেশি কথা বলবো না। যেহেতু আমাদের এই পর্বটা হচ্ছে কোশ্চেন এবং অ্যান্সার, আমাদের অনেক আপুরা, ভাইয়ারা বা আমাদের অডিয়েন্সরা হয়তো কোশ্চেন আমাদেরকে করবে এবং আমাদের গেস্টরা ইনশাআল্লাহ অ্যান্সার করবেন। তো ছোট করে যদি সবাই সবার পরিচয়টা আপনারা দেন আমরা কোশ্চেন অ্যান্সারে যাব। প্রথমেই আমি জানতে চাবো আমার হাজবেন্ড জাকির, তোমার পরিচয়টা যদি তুমি ফার্স্টে দাও। থ্যাংক ইউ। আমি জাকিউল ইসলাম, সিডনি অস্ট্রেলিয়াতে আছি এবং আমি লাস্ট 15 ইয়ার্স আইটি প্রফেশনে ফুল টাইম জব করছি। আর কাজের পাশাপাশি সাইড হ্যাসেল বা প্ল্যান বি হিসাবে এই বিজনেসটা সাকসেসফুলি রান করছি। এই তো। থ্যাংক ইউ থ্যাংক সবাইকে। ইউ। হাবিবা আপু, আমি তো চিনি আপনাকে, আপনি যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনার ছোট্ট করে পরিচয়টা দিতেন। Sure, Apu, thank you so much. আমাকে এই opportunity দেওয়ার জন্য, এই প্ল্যাটফর্মে আসার জন্য। আমি বাই নেম ডক্টর হাবিবা খান। আমি ইউএসএ তে আছি অলমোস্ট 14 ইয়ার্স। আমি টেক্সাসে এখানে আমার ফ্যামিলি নিয়ে থাকি, আমার 3 মেয়ে, আমার হাজব্যান্ডকে নিয়ে থাকি। আর আমি বিজনেসটা জয়েন করছি অলমোস্ট 1.5 ইয়ার্স হয়েছে। সো এইটি আমার পরিচয়। থ্যাংক ইউ। হ্যাঁ, থ্যাংক ইউ হাবিবা আপু। নাজমা আপু, আপনি যদি আপনার একটু পরিচয়টা সবার সাথে শেয়ার করতেন। সবাইকে আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ সুরাইয়া আপু আজকে আমাকে ইনভাইট করার জন্য। তো আমি নাজমা, লস অ্যাঞ্জেলেসে আছি 2010 সাল থেকে আমার ফ্যামিলির সাথে। আমি একটা প্রফেশনাল জবের পাশাপাশি এই বিজনেসটা রান করছি 2021 সালের আগস্ট থেকে। আলহামদুলিল্লাহ, এটা আমার সাইড হ্যাসেল হিসেবে শুরু করা, কিন্তু আমি মনে করি ওয়ান অফ দ্য বেস্ট চয়েস আমার জন্য। এই তো আপু। হ্যাঁ, থ্যাংক ইউ নাজমা আপু। আমি জানি না ফিরোজা আপু আমাদের সাথে কানেক্ট হতে পারবে কিনা। ফিরোজা আপু, আপনি যদি কানেক্ট থাকেন তাহলে আপনার পরিচয়টা সবার সাথে যদি একটু শেয়ার করতেন। ফিরোজা আপু মিউট করো। ফিরোজা আপু মনে হয় না। কাজী ভাই, আপনি যদি আপনার পরিচয়টা সবার সাথে শেয়ার করতেন। জি, থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি কাজী আজিজ আহমেদ। আমি ইউএস এর ফ্লোরিডাতে বসবাস করি। সো আমার ফ্যামিলি নিয়ে থাকি। আমার 2টা বাচ্চা আছে, ছেলে মেয়ে। দুজনই পড়ালেখা করে, বিশ্ববিদ্যালয়ে পড়ে দুজন। সো আমি ওদেরকে নিয়ে আসি এখানে। আর আমি অনেক জব করছি, ফাইনালি ব্যবসা ছিল আমার, আবার একটা কর্পোরেট জবও ছিল। সো আমি প্ল্যান বি হিসাবে আসলে এটা শুরু করি, কিন্তু এই মুহূর্তে আমার কাছে মনে হচ্ছে এটা প্ল্যান এর জায়গায় চলে আসছি আমি। আর আমার যে কর্পোরেট জবটা ছিল ওটা আমার 5 দিন ছিল, আমি এখন 1 দিন করি। আমি খুব চেষ্টা করতেছি ভেরি সুন এটাকে আমি করব, বাট পারতেছি না, ওরা আমাকে খুব মতো ধরে রাখছে আর কি। সো এটাই আমার পরিচয়। আমি এই মুহূর্তে প্রাউড ফিল করি এজ এ ডিজিটাল বিজনেস ওনার হিসেবে। থ্যাংক ইউ। হ্যাঁ, থ্যাংক ইউ কাজী ভাই। আমি প্রথমে কাজী ভাইয়ের কাছে কোশ্চেন করব। কাজী ভাইয়ের কাছে আমার প্রথম কোশ্চেন, অনলাইন ডিজিটাল বিজনেস কি সাধারণ বিজনেসের মতো? অর্থাৎ দোকান বা গ্যাস স্টেশন, যে কোনো ধরনের স্টোরেজ, উবার ড্রাইভার্স বা সেলফ এমপ্লয়িজ, এ ধরনের কিছু একটু ব্যাখ্যা করলে ভালো হয়। কেন এই বিজনেসের ফিউচারের অন্য বিজনেস থেকে আলাদা? এই বিজনেসটা কি প্যাসিভ ইনকাম করা সম্ভব ভাইয়া? আমাদের দর্শক থেকে এই কোশ্চেনটা আসছে। ভাইয়া যদি এক্সপ্লেন করেন কাজী ভাই। থ্যাংক ইউ সো মাচ আপু। আসলে এই পৃথিবীতে বর্তমানে যতগুলো ব্যবসা আছে এগুলো ডাইরেক্টলি এখন অনেকটা 2 ভাগে বিভক্ত হয়ে আছে। এক সময় এটা একভাবে ছিল, অফলাইন ছিল বহু আগে। ধীরে ধীরে এটা অনলাইনে চলে আসতেছে, শর্টকাট ওয়েতে চলে আসতেছে। সো এটা শর্টকাটে আসার পিছনে অনেক কারণ আছে, অনেক অনেক পজিটিভ দিক আছে, অনেক মানি সেভিং এর ব্যাপার-স্যাপার আছে। সেজন্যই এটা শর্টকাটের দিকে আসতেছে এবং ভালোভাবে হচ্ছে এটা। সো যখনই আমরা দেখলাম যে অনলাইন ইউজার মানুষ বেড়ে যাচ্ছে, ইন্টারনেট ইউজার, তারপর অনলাইনে কেনাকাটার মানুষ যখন বেড়ে যাচ্ছে, যেটা আমরা অ্যামাজনের মাধ্যমে দেখেছি বেশ
কিছু বেশ কয়েক বছর আগ থেকে, তখনই বিভিন্ন বিজনেস ওনাররা তাদের ব্যবসাগুলো এভাবে নিয়ে আসার চেষ্টা করতেছে যে ঘরে বসে যদি সেম সেবাটা করা যায়, সেম বিজনেসটা করা যায়, তাহলে তো অনেক টাকা সেভ হবে, অনেক 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 সেভ। শুধু টাকা না, এখানে আপনার সময় সেভ হচ্ছে, এখানে পরিবেশ সেভ হচ্ছে, এখানে মানি, এখানে প্রফিটের ইয়েটা বেড়ে যাচ্ছে, অনেক কিছু। যার প্রেক্ষিতে অনলাইন অফলাইন দুইটাই চলতেছে। এই মুহূর্তে অনলাইনের পপুলারিটি অনেক বেশি। অনলাইনের মাধ্যমে ব্যবসাটা এখানে ভালো হচ্ছে এবং সবাই অনলাইনের দিকে ঝাঁপাই পড়তেছে। এই মুহূর্তে সারা বিশ্বে অনলাইনের ইয়ে কিন্তু অনেক বেড়ে যাচ্ছে, অনেক বাড়তেছে। অনলাইনে আপনার 2022 সালে ছিল 27%, 2023-এ এসে এটা আপনার 30 ক্রস করছে। তো প্রবাবলি খুব দ্রুত এটা 50-তে চলে আসবে। আর ইউএসএ একটু বেশি, আর আদার ইয়েগুলাতে ধরেন ইউরোপ এবং অন্যান্য জায়গায় ইউএসএর মতো হয়ে যাচ্ছে ধীরে ধীরে। আমার কাছে ছোট্ট একটা হিসাব আছে, আমি একটুখানি শেয়ার করলে আপনারা একটু ক্লিয়ার হবেন। ধরেন এখানে অনলাইনে কাজ করার প্রেক্ষিতে যে মানুষ এখানে বিভিন্ন রকম সুবিধা পাচ্ছে, এটার জন্য অনেকগুলো বড় বড় কোম্পানি সার্ভে করে, অনেক বড় বড়। এমআইটি একটা সার্ভে কোম্পানি, ইউনিভার্সিটি অফ ম্যাসাচুসেটস থেকে একটা সার্ভে হয়। এখানে একটা পরিসংখ্যান আমি দেখাচ্ছি, দেখেন। তারা এখানে 83% এটাকে মানে সফল হিসেবে ধরে নিচ্ছে আর কি। তারপরে দেখেন এখানে আপনার রিমোট ওয়ার্কের বেনিফিটটা আপনি দেখেন, এখানে এক্সপ্লেন করছে, ক্লিয়ারলি এক্সপ্লেন করছে। আমি জানি না দেখতে পাচ্ছেন কিনা। তো এগুলো হলো পৃথিবীর সবচেয়ে নামকরা সার্ভে ইনস্টিটিউশন, তারা কখনোই ভুল করে না। তারপর নাম্বার অফ সোশ্যাল মিডিয়া ইউজার আপনি দেখেন, এখানেও আছে কিভাবে বাড়তেছে ইয়ার ওয়াইজ। তো ধীরে ধীরে, এক কথায় ধীরে ধীরে এটা খুব বৃহৎ একটা ইয়েতে চলে যাচ্ছে। তো পার্থক্য এখানে শুধু বেনিফিট না, পার্থক্য অনেক থাকার কারণে আর পরিবেশ রক্ষার কারণেও এটা দিন দিন বাড়বে। এখন বর্তমানে আপনার যে ব্যবসাগুলো আছে, অফলাইনের যে কষ্ট, অফলাইনের যে হ্যাসেল, এটা মানুষ ভুগতেছে, কষ্ট পাচ্ছে। মানুষ ফিজিক্যালি যখন দেখছে যে এটা হচ্ছে না, তখন তারা এইদিকে চলে আসতেছে। আমি অ্যামাজনে বিজনেস করতাম, ইবেতে বিজনেস করতাম, আমি নিজে আমি দেখছি কত হ্যাসেল, কত কষ্ট। আপনার অনেক সময় বেশি বেশি হ্যাসেলটা মনে হতো আমার যখন আমার গুডসটা ফেরত দেওয়া লাগতো। এটা আমার পোস্ট অফিসে যাওয়া লাগতো, তারপরে এটাকে আবার প্যাক করা লাগতো, অনেক অনেক কিছু করা লাগতো। ফেরত আসার পরে এটা তো আমার লসের খাতায় চলে যেত। আর যখন আমার এফবিতে অ্যাকাউন্ট ছিল, ওখানে ওরা আমার থেকে ভাড়া নিত অনেক টাকা। তো একটা পর্যায়ে দেখা গেছে লাভ এবং কি ইনভেস্ট এবং কি আমার যে খরচ, ওটা আসার পরে দেখা যাচ্ছে লাভের যে কোয়ান্টিটি, এটা খুবই কম, সামান্য। তো যার কারণে আপনার অনলাইনের মধ্যেও একটা ক্যাটাগরি হয়ে গেছে এখন, যে বিজনেস আছে কিন্তু প্রফিটের মার্জিনটা কত। এখন যার কারণে এই যে এখন আমাদের যে প্ল্যাটফর্মটা, এটার বেনিফিটটা মানুষ ধীরে ধীরে পাচ্ছে। এখানে হ্যাসেল কম, সময় কম লাগে, ইনভেস্ট কম, এখানে আপনার স্মার্ট অ্যামাউন্ট আর্ন করে। এগুলো মানুষ, এই ধরনের বিজনেসগুলো যখন মানুষ ফ্যামিলিয়ার হবে, ধীরে ধীরে আরো বেড়ে যাবে। এই যে 50%-এর আমরা যেটা দেখতেছি, আপনার 50% মানুষ 2024-এ হয়তো চলে আসবে, তার মধ্যে এগুলাকে বেশি চয়েস করবে আমার মনে। আমি যেহেতু চয়েস করছি, তো আমার মতো মানসিকতা মানুষ তো আছে, তারা এই ধরনের ব্যবসায় চয়েস করবে, আমার ধারণা আর কি। আর অফলাইনের আপনার সারা জীবন মানুষ অফলাইনে বিজনেস করে আসছে, কিন্তু অফলাইনের এই কষ্টগুলো মানুষ কখন বুঝছে? যখন অনলাইনের এই মজাটা পাইছে। এখন অনলাইনে আসার পর মানুষ বুঝতে পারছে যে এখানে কত সহজ, এবং অনলাইনের মধ্যেও কিন্তু আরো বেটার গুলো মানুষ বাঁচতেছে। যেমন আমি এই অ্যামাজন থেকে এখানে ভালো করতেছি, আমার ভালো লাগতেছে, আমার কাছে সহজ মনে হচ্ছে। তো আমার মতো হাজার হাজার মানুষের সহজ মনে হবে ফিউচারে, তারা কিন্তু এদিকে ডাইভার্ট হয়ে যাবে অটোমেটিকলি। এটা আপনি আমি অ্যানাউন্স করে বলাও লাগবে না। মানুষ ভালো যেটা, এটা ঠিকই মানুষের। কাজী ভাই, আপনার সাথে একটু ইন্টারাপ্ট করি। আমার হাজবেন্ডও কিন্তু অ্যামাজন থেকে এখানে শিফট হয়েছে আপনার মতো। সে কিন্তু আগে অ্যামাজনে বিজনেস করতো, এবং আমিও কখনো এটাতে আসলে ইন্টারেস্ট হই নাই, বিকজ অফ ওই যে প্রোডাক্ট সেলিং, সমস্ত জিনিস নিজেকে রিসার্চ করতে হয়, যেটা ইন্টারেস্ট। আপনার মতো আমার হাজবেন্ড এই দলে।
জি জি, সেটাই। এটা প্র্যাকটিক্যালি মানুষ যখন ভোগে, যারা প্র্যাকটিক্যালি করছে তাদের কাছে এটা ক্লিয়ার, আর যারা দূর থেকে শুনছে এগুলো তাদের কাছে স্টিল কনফিউজিং। তো হ্যাঁ আমি তো প্র্যাকটিক্যালি করছি, আমি দেখছি আমার লাভ যতটুকু হয়েছে আমার ওগুলো আমার আমার অ্যাকাউন্টে আসে নাই, লাভগুলো চলে সেটাই গেছে। প্রচুর সময় দিতে হয়, এটা প্রচুর হচ্ছে সময় কি দিতে হয়। প্রচুর। এর ফাঁকে আমি তো প্রথমে মনে করছিলাম যে আমাদের হয়তো বা প্রোডাক্টটা সিলেক্ট করার পরে আমরা 1 বছর সময় লাগছে শুধু প্রোডাক্ট সিলেক্ট করতে। এটা ম্যানুফ্যাকচার হয়েছে, আমি চায়না থেকে সোর্সিং করছি, তারপর শিপমেন্ট হয়ে ইউএসএ তে গেছে। আমি মনে করছিলাম যে এই পর্যন্তই বুঝি এই মানে ঝামেলা মধ্যে কম হইলো। আল্লাহ, ঝামেলা তো শুরু হইলো যখন প্রোডাক্ট সেলিং শুরু হইলো। এই যে এক্স্যাক্টলি ফিডব্যাক করো, সেটাই। রিটার্ন করো, মানে এক্স্যাক্টলি আগে মানে হলো আমি সব হয়তো বা ভেজাল আর কি। হ্যাঁ যতটুকু সময় দিতাম ওই সেলিং শুরু হওয়ার পরে সময় আরো বাড়ছে। এক্স্যাক্টলি। হুম, সো ওইসব কারণে এই ব্যবসাগুলো জনপ্রিয়তার দিকে চলে যাচ্ছে, আর আমাদের এটা এই ক্যাটাগরির বিজনেস গুলো আরো বেশি জনপ্রিয় হবে, যেহেতু এখানে হ্যাসেল কম, পরিশ্রম কম, ইনভেস্ট কম, এখানে স্মার্ট ওয়েতে আর্ন করা হয়, বেশি আর্ন করা হয়, প্যাসিভ ইনকামের সুযোগ আছে, এই জন্য এদিকে মানুষ চলে আসবে। আরেকটা প্রশ্ন আপনি লাস্টে কি বলছিলেন যে ফিউচার, হ্যাঁ, ফিউচার। ফিউচার কিন্তু আমি যে আপনাদেরকে হিসাবগুলো দেখালাম, এগুলো কিন্তু পৃথিবীর নামকরা প্রতিষ্ঠানের সার্ভে করা। ফিউচার কিন্তু এদিকে আসতেছে, কারণ মানুষ আপনার অল্প ইনভেস্ট করতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করে এবং অল্প ইনভেস্টের মাধ্যমে বেশি আর্ন করতে পছন্দ করে। সুতরাং এই জায়গাগুলো যখন এই প্ল্যাটফর্মে যখন এই জিনিসগুলো পাবে, মানুষ এদিকে আসবে ডেফিনেটলি। আর এটা ছাড়াও মানুষ কোভিডের পর থেকে দেখতেছেন অনলাইন বেসড, হোম বেসড ওয়ার্কে লিপ্ত হয়ে আছে এবং এখানে তারা মজা পাচ্ছে। এখানে হোম বেসড ওয়ার্কের বেনিফিট অনেক, খারাপ দিকও আছে। আমি বলবো খারাপ দিকটা আমার কাছে একটা খারাপ দিক আছে, সেটা আমি বলতে দ্বিধা করি না। সেটা হচ্ছে আপনি যদি ইয়ে না হন, মানে কি বলে, মানে স্বাস্থ্যের দিকে খেয়াল না করেন, আপনি যদি একটু শারীরিকভাবে কসরত না করেন, প্রোঅ্যাক্টিভ না থাকেন, একটু এক্সারসাইজ, একটু জিম করা, একটু বাগান করা, একটু হাঁটাহুটা এগুলো না করেন, তাহলে কিন্তু প্রবলেম। এই একটা প্রবলেম ছাড়া আমি আর কোনো প্রবলেম দেখি না। সবকিছু কিন্তু আপনি পাচ্ছেন এখানে, কিন্তু ওই জিনিসটা আপনি যখন অন্য জায়গায় কাজ করতেন, হয় একটুখানি হাঁটতেন, না হয় গাড়িতে উঠতেন, ড্রাইভ করতেন, একটু কষ্ট হইতো, এখন এখানে কম হয়। কিন্তু আপনি এটা ইজিলি পোষায় নিতে পারেন যদি আপনি একটু ফিজিক্যালি ইয়ে থাকেন। যেমন দেখেন, আমি কিন্তু বাগান করি, মাছ ধরি, আমি জিমে যাই, আমি এগুলো চেষ্টা করি করতে। আমার আলহামদুলিল্লাহ এবছর আমার লাউ ধরছে 50টার উপরে। আমার যত নেইবার আছে সবাইকে আমি দিছি, এবং কাউকে ডাবল 3টা 4টা করে দিছি। তো এখন এগুলো আমি পরিশ্রম করি, আমি প্রতিদিন 3বার এখানে ইয়ে করি, ওদেরকে আপনার পানি দিই, একটা যত্ন করেন নাকি? যত্ন করি। তো যার কারণে হচ্ছে একটা টবের মধ্যে এত কত কিন্তু লাউ কিন্তু ধরার কথা না, যত্নের কারণে হচ্ছে আর কি। তো যাই হোক, আস্তে আস্তে মানুষ কিন্তু এইদিকে চলে আসবে। তো এই জন্যই এটার ফিউচার কিন্তু অনেক ভালো, এবং নতুন প্রজন্মকে আমি বলবো এগুলো নিয়ে রিসার্চ করতে, এগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করতে, যে শুধুমাত্র আমি পড়ালেখা করে আমার ড্রিম থাকবে যে আমি অমুক অফিস চাকরি করব, অমুক জায়গায় করব, আমি এই রিসার্চ করে ওই জায়গায় যাব, কিন্তু এন্ড অফ দ্য ডেতে আমি কিন্তু এমপ্লয়ি, আমি কিন্তু কারো অধীনে, আমি কিন্তু রাষ্ট্রের কোনো সেবাও করতে পারতেছি না, সমাজের কোনো সেবাও করতে পারতেছি না, নিজেরটা তো করতে পারতেছি না, কারণ আমি একজনের স্পেসিফিক স্কেজুয়াল বাস্তবায়ন করতেছি। যত বড় অফিসার হই, যত বড় ভাইস প্রেসিডেন্ট হই, যাই হই, আমার কিন্তু স্পেসিফিক স্কেজুয়াল, আমাকে যেটা অফিস থেকে দেওয়া হয়েছে ওর বাইরে আমি যেতে পারবো না। সুতরাং আমার ব্রেন, আমার মেধা, আমার সবকিছুকে সে নিয়ন্ত্রণ করতেছে। সো এই ধরনের থেকে আমার ধারণা নেক্সট প্রজন্ম বেরিয়ে আসবে, এবং এটা উপকার হবে সমাজের। আমার ধারণা এটার ফিউচার অনেক ভালো, এবং আমরা খুব ভালো অবস্থায় দেখবো ইনশাল্লাহ ইন ফিউচারে। থ্যাংক ইউ আপু। থ্যাংক ইউ কাজী ভাই। কাজী ভাই যেই এক্সপ্লেন করছেন, আমাদের এখানে একজন আপু কোশ্চেন করেছে, কাজী ভাই অলরেডি অ্যান্সারটা দিয়েছে, তো আমি কোশ্চেনটা পড়ি। জেরিন, অস্ট্রেলিয়া সিডনি থেকে, থ্যাংক ইউ ভাইয়া এবং আপুরা খুব সুন্দর বিজনেস এক্সপ্লেনেশনের জন্য। আমরা একটা কোশ্চেন আছে যেটা আমি আমার ফলোয়ারদের থেকে পাই ইউজুয়ালি, এই ডিজিটাল বিজনেসের ফিউচার কতটা সিকিউর, অনলাইন ব্যবসা এই বিজনেস প্ল্যাটফর্মের উপরে কতটুকু ডিপেন্ড করা যায় ফিউচারের জন্য। আমার কাছে মানে কাজী ভাই খুব সুন্দরভাবে এটার অ্যান্সারটা অলরেডি আসলে এক্সপ্লেন করেছে আর কি। থ্যাংক ইউ জেরিন। আমি নেক্সট কোশ্চেনে যাব হচ্ছে জাকিউলের কাছে। জাকিউলের কাছে আমার কোশ্চেন, সালেহ আপু জয়নিং ফ্রম সিডনি। আসসালামু আলাইকুম।
watching from Sydney. Great to see you guys. I have a question that is where and what purpose 149 use in our business? Can you explain, please? Jakiul, যদি একটু explain করেন। থ্যাংক ইউ। রাইট মানুষের কাছে কোশ্চেন আসছে, টেকনিক্যাল মানুষ। সো হ্যাঁ, আমরা সবাই জানি যে আমরা ইউএসডি $149 দিয়ে আমরা রেজিস্ট্রেশন করতে হয়, সেকেন্ড স্টেপে যেতে হয়। আমরা ওইখানে 3 ঘন্টার ভিডিও দেখতে পাই, 10টা বিভিন্ন প্রকার ভিডিও, এবং আমরা দেখলাম, আমরা ডিসিশনও নিলাম আমরা বিজনেসটা করব। কেউ যদি ডিসিশন নেয় যে না আমি করবো না, তাকে তো 30 দিনের মধ্যে টাকাটা ফেরত দেয়া হবে, দিয়ে দিই আমরা। আর যদি কেউ যদি ডিসিশন নেয় আমরা বিজনেসটা করব, তাহলে এই ইউএসডি $149 কোথায় যায়? সো আমরা যেরকম আমাদের যখন আমরা ভিডিওগুলি দেখি, তখন ওখানে বলা আছে যে আপনি যদি ইন্টারেস্ট হন, কোচিং কল যদি বুকিং দেন, তাহলে কোচের জন্য বরাদ্দ আছে, $50 ওখানে বরাদ্দ আছে। এবং দ্বিতীয়ত হচ্ছে তাহলে $99 লেফট থেকে গেল। এই আমরা যখন যখন বিজনেসটা শুরু করি অ্যাকচুয়ালি, তখন আমাদের একটা অ্যাডমিনিস্ট্রেশন সাইট দেওয়া হয়, এবং অ্যাডমিনিস্ট্রেশন সাইটে গেলেই আমরা যখন আমাদের ফানেল বিল্ডিং বা ওয়েবসাইট বিল্ডিং করি, প্রথম যেই কাজটা করতে হয়, বিল্ড ইউর ফানেল। তো আমরা অ্যাজ এ মেম্বার হিসাবে, মানে আমরা জয়েন করতেছি, সেই হিসাবে আমাদেরকে, যদিও ওখানে লেখা আছে যে ফানেলটা মানে সিস্টেমটা অ্যাডমিনিস্ট্রেশনটা ফ্রি, কিন্তু ওইখানে কিন্তু কস্টিং এর কথাও লেখা আছে। হ্যাঁ, ওইখানে লেখাই আছে যে $100 কথা লেখা আছে। সো এই $100 এখানে $99 বা $100 আমার এই কাজ ব্যবহার করা হয়। সো কিন্তু আসলেই কি এটার প্রাইস $99? আমরা যে ফানেলটা সিস্টেমটা ইউজ করতেছি, বা আমরা ওয়েবসাইট, এবং শুধু সেটা না, আমাদের যে ওয়েবসাইটটা আমরা তৈরি করি, সেই ওয়েবসাইটটা এই ফানেলের সাথে কোলাবোরেশন করা। কিভাবে? আমরা যে ডিএনএস সেটিংসটা আমরা চেঞ্জ করি, ওর মাধ্যমে আমাদের ওয়েবসাইটের সাথে ফানেলটা কোলাবোরেশন হয়, মানে একেবারে অ্যাডজাস্ট হয়ে যায়। এই কারণেই আমরা আমাদের ওয়েবসাইটটা এত অলরেডি রেডি এবং ফানেল টাইপ সিম্পল একটা ওয়েবসাইট, এবং আপনি যখনই ওখানে নেম এবং ইমেল অ্যাড্রেস দিবেন, আমাদের সিস্টেমের ভিতরে আমরা ইন করে ফেলি, খুবই সুন্দর হবে, তাই না? কিন্তু এটা কিন্তু সিস্টেমটি কেন হয় বা কিভাবে হয়, বা এটার আউটসোর্সিং কত? আমি যেহেতু অ্যামাজনে বিজনেস করছি, তো আমার এই ফানেলের পিছনে আমি নিজেই দৌড়াইছি, যে আমি একটা ফানেল আমার দরকার আমার বিজনেসের পারপাসে। কারণ অনেক কাস্টমার আসে এখানে, হ্যাঁ, ফিডব্যাক দেয়, বা অনেকে, আমি যদি ইমেলটা তাদেরকে তাদের ইমেলটা যদি আমি রাখতে পারি, তাহলে আমি তাদেরকে, মানে সাবস্ক্রিপশনের মতন, আমি তাদেরকে মেনটেন করতে পারবো, যে প্রতি 1 মাসে একটা করে ইমেল, হে গাইস, আই হ্যাভ এ নিউ প্রোডাক্ট, হ্যাঁ, আমার নতুন প্রোডাক্ট আসছে, নতুন ফিডব্যাক আসছে। সব কোম্পানি কিন্তু করে, সব কোম্পানির কিন্তু সাবস্ক্রিপশন আছে, এবং অন্যান্য জিনিস, কিন্তু জিনিসটাকে এতটাই ইজি ইউজ করা বা ব্যবহার করা। আমি যদি বলি, আমি যখন অ্যামাজনে বিজনেস করতাম, তখন ওই ফানেলটার প্রাইস হিউজ ছিল, কিন্তু বর্তমান আউটসোর্সিং এ যে কেউ যদি চান, এই ফাইনাল সিস্টেমটা আউটসোর্সিং থেকে কিনতে পারেন, যার মূল্য $2000 প্লাস। $2000, কিন্তু ওইখানে আবার সিস্টেম আছে। আমরা তো বিশাল বড় ফানেল ইউজ করি, ওইখানে কিন্তু এত বড় ফানেল আপনাকে দিবে না। যে আপনার যে ইমেলটা পাচ্ছেন, হ্যাঁ, ওইটার জন্য শুধু একটা, এবং এইটা আউটপুট যাবে এই 2টা, এবং ওখানে একটা ম্যানেজমেন্ট সেকশন থাকবে, 3টা সেকশন থাকবে। এগুলি তো বিল্ড ফানেল, কাস্টমাইজড ফানেল। সো এটা আমরা উই ক্যান বিল্ড ইট। হ্যাঁ, আমি নিজেও জানি কিভাবে বিল্ড করতে হয়, যেহেতু আইটিতে আছি, সো কোডিং করেই করতে হয়। কিন্তু এই যে সিস্টেমটা আপনি যদি কিনতে যান আউটসোর্সিং থেকে, $2000 থেকে মিনিমাম শুরু, এবং এটার সাবস্ক্রিপশন ইয়ারলি $1800 থেকে $2000। আপনি একবার কেনার পরে প্রতি মাসে, প্রতি বছরে এটা সাবস্ক্রিপশন দিতে হবে।
এইটা তো গেলো শুধু ফানেলের সিস্টেম, কিন্তু এইটা যখন আপনি আপনার ওয়েবসাইটের সাথে কোলাবোরেশনটা করবেন, আমরা যেই ওয়েবসাইটের সাথে কোলাবোরেশনটা করি, সেইটা যখনই কোলাবোরেশন করবেন সেটার প্রাইস হয়ে যাবে আরো বেশি। কেননা আপনার ওয়েবসাইটের থেকে সমস্ত ডাটা এইভাবে আসতেছে। আমরা বিভিন্ন ওয়েবসাইটে যাই না, বলে যে প্লিজ ইমেল, পুট ইউর ইমেল অ্যাড্রেস দেন সাবস্ক্রাইব। ওই সাবস্ক্রাইব করার সাথে সাথেই আমাদের কিন্তু প্রতি মাসেই মোটামুটি একটা করে ইমেল আসে না আমাদের, বিভিন্ন আমরা যা কোম্পানিতে করি, সেম থিং দেওয়ার পরই আপনি সুন্দর মতন 1 মাস পর ইমেলগুলি পাচ্ছেন যে এইটা হচ্ছে আপডেট। তো সেম ভাবে কিন্তু ওইটার যে আউটমার্কিং টোটাল যে প্রাইসটা আউটসোর্সিং প্রাইস অলমোস্ট $5,000, এবং আপনাকে প্রতি বছর ওইটার পিছনে $2,000 সাবস্ক্রিপশন ফি দিতে হয়। কিন্তু আমরা কিন্তু এই টোটাল প্যাকেজটা পাচ্ছি খুবই মানে খুবই অল্প করে, হ্যাঁ, মানে খুবই আমার কাছে মনে নামমাত্র হচ্ছে মূল্যে। অনেক অনেক বেশি কম বেশি আমরা আসলে পাচ্ছি। আসলে থ্যাংক ইউ, হুম। এত সুন্দরভাবে এক্সপ্লেন করলা। মনে হয় আমাদের জন্য আসলে জিনিসটা ইজি হয়ে গেল। আমিও জানতাম না যে আসলে $149 মানে অনেকে আসলে আমাদের কোশ্চেনটা করে, কিন্তু এভাবে আমি আসলে জানতাম না। থ্যাংক ইউ জাকিউল, খুব সুন্দরভাবে অ্যান্সার করার জন্য। আমাদের সাথে ফিরোজা আপু জয়েন করেছে। ফিরোজা আপু, আপনি যদি আপনার পরিচয়টা ছোট্ট করে একটু বলতেন দর্শকদের উদ্দেশ্যে। আসসালামু আলাইকুম সবাইকে, এবং প্রথমেই সবার কাছে সরি আমি লেট করেছি এজন্য। আসলে আমি মিস করতেছিলাম। আর প্রথমে সুরাইয়া আপুকে অসংখ্য থ্যাঙ্কস যে আমাকে ইনভাইট করেছেন এখানে এবং আপনার ফলোয়ার্সদের সাথে আমার পরিচয় করে দেওয়ার জন্য। তো আমার ছোট পরিচয় হলো, আমি ফিরোজা বানু কেয়া, আমি ইউএস এর কানেক্টিকাতে আছি। আর ইউএসএ তে আছি অলমোস্ট 18 ইয়ার্স চলতেছে। আর এই মুহূর্তে আমি একটা জব করছি মেডিকেল ডিভাইস কোম্পানিতে কোয়ালিটি ইন্সপেক্টর হিসেবে। আর তার পাশাপাশি আমার সাইড হেসেল হিসেবে এই অনলাইন বিজনেসটা শুরু করেছি। আলহামদুলিল্লাহ এখন ভালো আছি, এটা ভালোভাবে চালাচ্ছি। ইনশাল্লাহ ইন ডিটেলস আরো কথা হবে। জি আপু, আমার এতটুকু পরিচয় for now. থ্যাংক ইউ ফিরোজা আপু। ফিরোজা আপুর কাছে আমরা আবার কোশ্চেন নিয়ে আসবো। এখন আমার আসলে সেকেন্ড কোশ্চেন হচ্ছে নাজমাপুর কাছে, সেকেন্ড না মানে কোশ্চেন আর কি, নাজমাপুর কাছে ফার্স্ট কোশ্চেন নিয়ে। আমাদের অডিয়েন্স থেকে একজন কোশ্চেন করেছে, আরিফা আপু। আসসালামু আলাইকুম সবাইকে, আমি আমার ফলোয়ার থেকে একটা কোশ্চেন পাচ্ছি। আমার ফলোয়ার আপু ইউএসএ তে আছেন, স্টুডেন্ট ভিসা নিয়ে উনি আসছেন। ওনার 20 আওয়ারের ওয়ার্ক পারমিটেড আছে ক্যাম্পাসে কাজ করার জন্য। উনি কি আমাদের এই ডিজিটাল বিজনেসটা করতে পারবেন? আপু তো ইউএসএ, এই কারণে নাজমা আপুকে আমার মনে হয়েছে অ্যান্সারটা পারফেক্টলি দিতে পারবে। থ্যাংক ইউ আপু। থ্যাংক ইউ আপু আমাকে এই কোশ্চেনটা করার জন্য। আমি যতটুকু জানি ক্যাম্পাসে যদি 20 ঘন্টা কাজের পারমিশন থাকে তাহলে এই বিজনেসটা করতে পারবো না, এটা F1 ভিসা বলে, বুঝছেন? কারণ হচ্ছে ইউএসএ তে, আমি জানি না অন্যান্য দেশে ডিফারেন্ট হতে পারে। আর এটা হচ্ছে আমাদের এই বিজনেসটা হচ্ছে যেটা হচ্ছে আপনি মনে করেন যে কোনো স্টুডেন্ট করতে পারে যদি তাদের গভর্নমেন্টকে মনে করেন ট্যাক্স দিয়ে কাজ করার ফুললি পারমিশন থাকে। কিন্তু এটা যে এরকম এই যে ক্যাম্পাস শুধু 20 ঘন্টা কাজ করবে, তো ওনারা বাইরেও আমার মনে হয় না কাজ করতে পারবে, কিংবা বিজনেসটা তো আর ক্যাম্পাসের না, নিশ্চয়ই বাইরের। তো সেজন্য তারা করতে পারবে না। এখন যদি অন্য অন্য দেশের ডিফারেন্ট হতে পারে, আমাদের ইউএসএ তে এই সিস্টেম। হ্যাঁ, থ্যাংক ইউ নাজমা আপু। আপনার নাজমা আপু আসলে সুন্দর মতো এক্সপ্লেন করেছেন। আসলে যেটা নাজমা আপু বললেন, আসলে যেই দেশে সে গভর্নমেন্ট রুলস অনুযায়ী আসলে আমাদেরকে দেখতে হবে ইমিগ্রেশনে আসলে ইনকোয়ারি করে। আমি হাবিবা আপু এবং ফিরোজা আপুর কাছে যাওয়ার আগে আমি ছোট্ট করে যদি কাজী ভাই অ্যান্সারটা দিতেন। আমাদের দর্শকের থেকে একজন কোশ্চেন করেছে যে আমার প্রশ্ন হলো, উনি হচ্ছে তামান্না চৌধুরী। আমার প্রশ্ন হলো, আমি ওয়েবিনারটা দেখেছি, তারপরও ব্যবসার আইডিয়াটার ধরন 50% বুঝতে পারছি আর 50% আমি বুঝতে পারছি না। কাজী ভাই যদি একটু ছোট্ট করে বলতেন। থ্যাংক ইউ তামান্না আপু। আপনি বাকি 50% বুঝতে পারবেন যদি আপনি রেজিস্ট্রেশন করেন, এবং রেজিস্ট্রেশন করলে আপনার হাতে 30 ডেজ সময় থাকবে। আপনি 149 আপনাকে পে করে আপনি রেজিস্ট্রেশন সম্পন্ন করলে ওখান থেকে আপনি 30 ডেজ ওয়েট করবেন,
আর এই বাকি 50% বোঝার জন্য আপনাকে 30 days ওয়েট করতে হবে না। আসলে এটা একদিনে বোঝা যায়। তারপরও আপনি লং টাইম খুব ঠান্ডা মাথায় ধীরে সুস্থে আপনি বুঝবেন, এবং বোঝার পরে যদি আপনার ভালো লাগে আপনি কন্টিনিউ করবেন। যদি আপনার ভালো না লাগে তাহলে আপনি টাকাটা ফেরত নিয়ে যেতে পারবেন, এবং এটা 100% গ্যারান্টি আপনি টাকাটা পেয়ে যাবেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ কাজী ভাই। তামান্না আপু, আমার কাছে মনে হয় কাজী ভাই সুন্দর মতো এক্সপ্লেন করেছেন। আমি হাবিবাপুর কাছে যাচ্ছি। হাবিবাপুর কাছে আমার কয়েকটা কোশ্চেন, হাবিবাপু একটা একটা করে অ্যান্সারটা দিবেন। হাবিবাপুর প্রথম কোশ্চেন, হাবিবাপু যে ডক্টরেট, আপু তো প্রফেশনাল জব করতেন, তো প্রথমত ওই সেই প্রফেশনাল জব করে কেন আমাদের বিজনেসে আসলেন, এটা হচ্ছে প্রথম কোশ্চেন। আর সেকেন্ড কোশ্চেন, এই বিজনেসে কেউ যদি জয়েন করে সেক্ষেত্রে আপনার আসলে লাভ কি, আর আমাদের বিজনেসে আসলে আমাদের কাজটা কি? আপু যদি কোশ্চেন ভুলে যান আমাকে আবার রিপিট করতে পারেন। সমস্যা নেই। থ্যাংক ইউ আপু কোয়েশ্চেনগুলো করার জন্য। হ্যাঁ, আমি কেন আসলে আমার এটা হচ্ছে আমাদের আর কি কারণ, হোয়াট পুলড মি টু অনলাইন বিজনেস। আমি বলি আমার 3টা ছোট বাচ্চা আছে। আমার সামনে মা হিসেবে আর যেভাবে আমাদের এখন কি বলবো পরিস্থিতি ইজ ভেরি কি বলবো, এটা আর কি একটা ভালো না, এটা আমরা সবাই জানি। সো এখন আমি যদি মা হিসেবে অথবা বাবা তো ফুল টাইম জবই করে, তো আমি মা হিসেবেও যদি আমি ফুল টাইম জব করি, আমি তো ওদেরকে ওভাবে সময় দিতে পারবো না। আমি ওদের লাইফে কি হচ্ছে আমি এটা বুঝতে পারবো না। অনেক সময় বাচ্চারা কথা বলতে চায়, অনেক কিছু, স্পেশালি আমার যেটা মেয়ে, আর অনেক কথা বলে, they want to talk with me, they want to spend time with me। এখন আমি যদি ওদেরকে সময়টা না দিতে পারি, এটা তো আমার জন্য একটা লস, বিগ টাইম লস। আমি ক্যারিয়ার হইতে পারি, আমি ক্যারিয়ারতে অনেক আগে যাব, কিন্তু আমি যখন বাচ্চা থেকে হারাই, to me that's the biggest loss I can ever have. So আমি এটার জন্য ডিসিশন নিচ্ছি, something I want to do, যে আমার সংসার আমি দেখতে পারবো, ওটার পাশাপাশি আমি একটা সুন্দর একটা ইনকামও করতে পারবো। আর এই বিজনেসটা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এটা এত সুন্দর একটা প্ল্যাটফর্ম, এটা আমি দেখে আর কি না করতে পারিনি, আমি জয়েন করে ফেলেছি। আর আলহামদুলিল্লাহ আই এম ভেরি হ্যাপি। এইটার জন্য আমি আমার ক্যারিয়ার রেখে আমি এই বিজনেসটা করছি, আর আলহামদুলিল্লাহ আই এম ভেরি হ্যাপি ডুইং ইট। সো আপু সেকেন্ড কোশ্চেন থেকে জয়েন করলে লাভ, হ্যাঁ, আপনার কি লাভ আর হচ্ছে আমাদের আসলে কাজটা কি? ওকে, আপনি জয়েন করলে আমার কি লাভ, এখানে মাইন্ডসেট প্রবলেম। এখানে আপনি জয়েন করলে আমার লাভ আপনি দেখবেন কেন, আপনি দেখবেন আপনার কি লাভ হবে, রাইট? এখন আপনি যদি আমার লাভ দেখতে চান তাহলে তো আপনি নিজের লাভই দেখতে পারবেন না। অফকোর্স আমরা এখানে বিজনেস করছি, আমাদের লাভ তো ডেফিনেটলি আছে, আর এখানে আমরা কখনো বলি নাই যে আমার লাভ নাই, লাভ আছে দেখে তো করছি। দুনিয়ার যাই করি আমরা লাভের জন্য, আমাদের ফ্যামিলি লাইফ করি আমাদের লাভের জন্য, আমরা পড়াশোনা করি আমাদের লাভের জন্য, আমরা বিজনেস করি কাজ করি আমাদের লাভের জন্য। এখন আপনি জয়েন করলে এটা কিন্তু আপনারই লাভ, এটা আপনি একটা সুন্দর একটা কি বলে এটাকে প্ল্যাটফর্ম পাচ্ছেন, একটা বিজনেস করার, একটা ইনকাম আর্ন করার একটা প্ল্যাটফর্ম পাচ্ছেন, একদম হ্যাসল ফ্রি। আপনি বাসায় বসে করতে পারেন, দুনিয়ার যে কোনো জায়গায় যান, আপনার আসলে আপনার ইন্টারনেট আছে, আপনার স্মার্টফোন আছে, আপনি কিন্তু এই বিজনেসটা চালাতে পারতেছেন, পাশাপাশি আপনার ইনকাম হচ্ছে, আবার পাশাপাশি আপনার ফ্যামিলিও আছে। সো এত সুন্দর একটা প্ল্যাটফর্ম আপনি কোথায় পাবেন? আর এখানে আপনার যাতে আমরা প্রোডাক্ট সেল করি না, তারপর আমাদের কোনো ইনভেন্টরি নাই, সো আমাদের যে ম্যানুয়াল কি বলবো কাজগুলো যে করতে হয় এগুলো কিন্তু এখানে নাই, এভরিথিং ইজ অনলাইন। ওকে, শুধু আপনি অল্প সময় দিলে বিজনেসটা হয়ে যায়। সো এটা আপনারই লাভ, আমার থেকে আপনার লাভ বেশি যদি আপনি বিজনেসে জয়েন করেন। আই হোপ আই ওয়াজ এবল টু আনসার দিস কোয়েশ্চেন। সো আপনি থার্ড কোয়েশ্চেন থেকে জানি আমাদের কাজটা কি আসলে বিজনেস? ওকে, কাজ থাকি। হ্যাঁ, আমরা কি করি, আমরা বিজনেসে যখন বিজনেস আমার কাজটা কি, আমি বলবো আমাদের মেইন কাজ হচ্ছে দুটা কাজ। ফার্স্ট কাজ হচ্ছে মার্কেটিং। ওকে, মার্কেটিং আমরা এখন এই মার্কেটিংটা কিভাবে করি, দিস ইজ আমরা সোশ্যাল মিডিয়া ইউজ করে অ্যাডভার্টাইজমেন্ট করি, এন্ড দ্যাটস ওয়াই আপনারা আমাদেরকে দেখতে পারেন, কেন আমাদের কাজটাই হচ্ছে, আমাদের প্ল্যাটফর্মটাই হচ্ছে সোশ্যাল মিডিয়া। সো আপনি ইউটিউব বলেন, ফেসবুক বলেন, টিকটক বলেন, আমাদেরকে দেখতে পারবেন, বিকজ দ্যাটস হোয়াট উই ইউজ টু ডু আওয়ার অ্যাডভার্টাইজমেন্ট। সো এটা হচ্ছে আমাদের নাম্বার ওয়ান কাজ। সেকেন্ড কাজ হচ্ছে যখন কেউ জয়েন করে, এখানে কিন্তু কেউ বিজনেস শিখে আসে নাই। আমি যেমন আমার কোনো বিজনেস কোনো আইডিয়াই নাই, আমি এখানে বিজনেস এসে আলহামদুলিল্লাহ আমার কারোর কাছে যেতে হয় না, সব কিছু বিজনেসের ভিতরে আমি পাইছি। সো সেম থিং আপনার যখন কেউ জয়েন করবেন, আমরা আপনাকে হেল্প করবো বিজনেসটা মেন্টর করার জন্য, শেখার জন্য। আর কি একটা ট্রেনিং সাইট আছে,
এখানে একটা অ্যামেজিং একটা কমিউনিটি পাবেন, তারপর একটা মেন্টর কোচও পাবেন। সো আমাদের দুইটাই কাজ, যখন কেউ জয়েন করে তাকে বিজনেসটা ধরাই দেওয়া, শিখাই দেওয়া, সো দ্যাট ও আবার ওর মতো ইন্ডিপেন্ডেন্টলি বিজনেসটা করতে পারে। আর অ্যাডভার্টাইজমেন্ট, সো এটাই আমাদের মূল্য কাজ, দুইটা কাজ। সো এটাই আপু, আই হোপ আই ওয়াজ এবল টু আনসার। থ্যাংক ইউ। আমার অবশ্য নেক্সট কোশ্চেন ফিরোজা আপুর কাছে ছিল। ফিরোজা আপু, আপনার কাছে আমার কয়েকটা কোশ্চেন, আপনার কোশ্চেন গুলো মনে না থাকলে পরে আবার রিপিট করতে পারবেন। প্রথমত হচ্ছে, যদিও হাবিব আপু কিছুটা অ্যান্সার দিয়েছে, তারপর আপনি আরেকটু এক্সপ্লেন করেন। এটা কি মেম্বার মার্কেটিং বিজনেস? এখানে কি ইনকাম জেনারেট করার জন্য রিক্রুটিং করতে হয়? আর সেকেন্ড কোশ্চেন হচ্ছে, আমি ফেসবুকে বেশি অ্যাক্টিভ না, আমি কি বিজনেসটা করতে পারবো কিনা? আর সাথে এটা আলাপ করবেন, মানে আলোচনা করবেন, আমি তো ল্যাপটপ ভালোভাবে ইউজ করতে পারি না, তাহলে কি আমি বিজনেসটা করতে পারবো না? আপু কোশ্চেন ভুলে গেলে আমাকে অবশ্যই রিপিট করবেন। তো প্রথমত হচ্ছে মানে মেম্বার মার্কেটিং বিজনেস কিনা এটা। আচ্ছা, আমি প্রথমে অ্যান্সার দেই হলো যে এটা মেম্বার ইনভাইট করতে হয় কিনা বা জয়েন করাতে হয় কিনা। আচ্ছা, লোক ছাড়া কি কিছু আছে দুনিয়াতে? সারা ওয়ার্ল্ডে যত কিছু দেখেন, লোক যদি না আসে আপনি কি করবেন, তাই না? যে কোনো বিজনেস সেটা যদি মেম্বারশিপ বিজনেস হয়, সো আপনি মেম্বার এনে কি দিবেন? সার্ভিস থাকতে হবে। আবার সার্ভিস বেস বিজনেস হলে কি হবে? সার্ভিস দিবেন কাকে যদি মেম্বার না থাকে? সো একটা আরেকটা ছাড়া কিন্তু চলে না। সারা ওয়ার্ল্ডে যত বিজনেস, যত কিছু, লোক লাগবে। এখন আপনি দেখেন রাস্তার যে টং এর দোকান, চা বিক্রি করে, সে চা বিক্রিতে থেকে শুরু করে হসপিটাল, স্কুল, উবার যে চালায়, এখানে কি নাই বলেন? লোক ছাড়া কি চলবে এগুলো? হসপিটালে রোগী না গেলে চলবে না, স্কুলে ছাত্র না থাকলে চলবে না, উবারে প্যাসেঞ্জার না থাকলে চলবে না, ফেসবুক, আমরা যে ফেসবুক ইউজ করি, ইউজার না থাকলে চলবে? চলবে না। সো লোক ছাড়া কোনো কিছুই চলবে না। এখন লোক জয়েন করানো আমাদের কাজ কিনা সেটা কিন্তু আমাদের হাবিব আপু অলরেডি বলে দিছে আমাদের কাজটা কি। আমাদের কাজটা শুধুমাত্র সোশ্যাল মিডিয়াতে মার্কেটিং করা। এখানে কিন্তু লোক জয়েন আমরা দিচ্ছি না, বরঞ্চ লোকজন তাদের প্রয়োজন অনুযায়ী আমাদের কাছে আসছে, আমাদের সিস্টেমটাকে তারা ইউজ করে ঘরে বসে ফ্যামিলিকে কোয়ালিটি টাইম দিয়ে ইনকাম করতে চায়, তারাই আমাদের কাছে নক দিচ্ছে এবং তাদেরকে আমরা কি করছি? ইনফরমেশন দিচ্ছি, এডুকেট করছি। আমাদের ইউনিক সিস্টেম যেহেতু অনেকে বুঝতে সমস্যা হয়, তাদেরকে আমরা এডুকেট করছি, ইনফরমেশন দিচ্ছি, এবং যারা বিজনেসটা শুরু করতে চায় তাদেরকে আমরা একদম হ্যান্ড টু হ্যান্ড হেল্প করতেছি বিল্ড করার জন্য। এই মেন্টরিংটা আর সোশ্যাল মিডিয়াতে মার্কেটিং করাটাই হচ্ছে আমাদের কাজ। এখন আমি কিন্তু চটপটিওয়ালাকে বলি না যে চটপটিওয়ালা লোক জয়েন দিচ্ছে, চটপটিওয়ালার কাছে কিন্তু লোকজন যাচ্ছে, যার চটপটি খেতে মন চাচ্ছে সে যাচ্ছে। হসপিটালেও কিন্তু রুগী যাচ্ছে, কারণ রুগীর দরকার হসপিটালে যাওয়া। স্কুলে স্টুডেন্টরা অ্যাডমিশন নিচ্ছে, কারণ তার এডুকেশন দরকার। তারপরে উবার ড্রাইভার চালাচ্ছে বা ড্রাইভার না চালাক, প্যাসেঞ্জার তো ইউজ করতেছে, কারণ প্যাসেঞ্জার যেতে হবে কমিউনিকেশনের জন্য বা যাতায়াতের জন্য, যেটার জন্য হোক। ফেসবুক আমার দরকার, আমি ইউজ করছি। সব জায়গায় লোক কানেক্টেড, আসতে হবে লোকদের, যার যেটা দরকার সে ইউজ করবে, সে আসবে। আমাদের বিজনেসটা লোক জয়নিং না। এখন আমি বলি লোক জয়নিং এর বিজনেস আছে, অনেক অনেক ধরনের মডেল আছে, যেটাকে আমরা অনেক নামে চিনি, যেগুলোতে হচ্ছে আমাদের ইউএসএ তে লোক জয়েনিং করাটা, যে রিক্রুটমেন্টটা, এটা আমাদের একদমই লিগ্যাল না আমাদের ইউএসএ তে, আর এটা আমাদের বিজনেস না। ওই মডেল আমরা ক্যারি করি না। আমরা যেটা করি, যেটা হাবিবাবু বললো, সোশ্যাল মিডিয়াতে মার্কেটিং করে মানুষের কাছে আমাদের মেসেজটা পৌঁছে দেই যে ইয়েস, আমরা একটা মডেল বা সিস্টেম আছে যেটা আমি ইউজ করে উপকৃত হয়েছি, তুমি চাইলে ইউজ করে তুমি উপকৃত হতে পারো, তোমার আর বাইরে যেতে হবে না, বা তোমার এই প্রথম জবের পাশাপাশি এটাকে সাইড হাসেল হিসেবে গ্রো করতে পারো। এই মেসেজটা আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দিতে থাকি আর কি, তখন যার প্রয়োজন সে আর কি আসে। বাট এক কথায় বললে না, আমরা লোক নিয়ে আমরা কাজ করি না, যে লোককে আনতে হবে, এটা আমাদের টার্গেট, এটা আমাদের রিকোয়ারমেন্ট, লোক এতদিনের মধ্যে না আনলে আমাদের এই হবে না, সেই হবে না, এগুলোর মধ্যে আমাদের না। আমাদের টোটালি একটা ইউনিক সিস্টেম, যেটা আপনারা ওই যে ওয়েবিনারের কথা বলো ভাইয়া, ওটা দেখলে আপনারা বুঝে যাবেন যে এটা একটা সম্পূর্ণ ইউনিক সিস্টেম, এবং আমাদের সেকেন্ড স্টেপে যে আরো ক্লিয়ার হবেন, দেন আপনি ডিসিশন নেবেন এই বিজনেসটা আপনি করতে চান কিনা। ততক্ষণ পর্যন্ত আপনি বিজনেস অনার না, ততক্ষণ পর্যন্ত আপনি ওই স্টেজে আছেন, যে ইনকোয়ারি স্টেজটা যেটা বলি। যে লোক নিয়ে আমার এতটুকু বলার ছিল। আর ফেসবুকে অ্যাক্টিভ না, রাইট?
আসলে ফেসবুকে আপনি অ্যাক্টিভ বলতে যেটা বোঝাচ্ছেন, যে আমি মনে করি আপনি হয়তো ওটা বোঝাচ্ছেন যে যেরকম অনলাইনে কিছু বিজনেস বা জব আছে যেটা কিনা আপনাকে টাইম মেনটেন করতে হয়। যেমন তাদের একটা ফিক্সড টাইম থাকে যে আপনি এতটা থেকে এতটা বসতে পারবেন। আপনি যদি এটা বুঝে থাকেন তাহলে আমি বলবো না, আমাদের এরকমটা না। আর আমাদের বিজনেসের মেইন যে সুবিধাটা এই টাইম ফ্লেক্সিবিলিটির জন্যই কিন্তু শত শত মায়েরা বাবারা কিন্তু জয়েন হয়েছেন, এই বিজনেসটাতে স্টার্ট করেছেন। সো আপনি যদি ফেসবুকে অ্যাক্টিভ নাও হন, আপনি বিজনেস চালাতে পারবেন। এবং একটা বিজনেস চালাতে যত ধরনের মানে ফিজিক্যালি মেন্টালি অ্যাক্টিভের প্রয়োজন হয় অফলাইনের, আমাদের এখানে ততটার প্রয়োজন নেই। কারণ এই বিজনেসটা আমরা সবাই, যেমন আমি বিজনেসটাকে কিন্তু আমি 6th রেখেছি। আমি আমার টিমের মধ্যে অনেক সময় বলি, যেমন আমি প্রথমেই আমার ফিজিক্যাল কন্ডিশনটা খেয়াল করি যে আমি সুস্থ আছি কিনা, দেন আমার ফ্যামিলি, আমার ছেলে আছে, আমার হাজব্যান্ড আছে, দেন আমি ফুল টাইম জব করি, দেন হচ্ছে আমার সংসার, দেন হচ্ছে আমার জব, বিজনেসটা। সো আমার উপর ডিপেন্ড করবে আমি কতটুকু সময় দিব এবং কতটুকু আমি কি করব, এটা আমার উপর। সো ওই যে আমাদের টাইমটা ফিক্স না, টাইম দিতে হয় বাট সেটা ফিক্স না। এবং ফেসবুকে আপনাকে ওই অ্যাক্টিভলি বসে থাকতে হবে, বসে বসে বিজনেসটা করতে হবে ডাটা এন্ট্রির মতো, এরকমটা না। আসলে যারা এটা বলে তারা আসলে আমাদের বিজনেসটা সম্পর্কে ততটা জানে না বলে হয়তো এইভাবে ভাবে যে ফেসবুকে আমি অ্যাক্টিভ না থাকলে এটা করা যাবে কিনা। অনলাইন, আমাদের বিজনেস যদিও অনলাইন, কিন্তু অনলাইনে সারাক্ষণ বসে থাকতে হয় এমনটা না। সো আপনি পারবেন, আপনি ফেসবুকে অ্যাক্টিভ না হলেও পারবেন। আরেকটা কথা হলো যে আপু বলছিলেন বোধহয় ল্যাপটপ যারা ইউজ করতে পারে না বা যেটাই হোক, বেশি পারে না, হ্যাঁ সেটাই। যেটাই হোক, সেটা হলো যে হাবিব আপু একটা কথা বলেছিল যে আমাদের কাজ হচ্ছে মেন্টরিং করা। সো যারা ল্যাপটপ বেশি ইউজ করতে পারে না বা ল্যাপটপ তারা কমফোর্টেবল ফিল করে না, সো আমাদের হয় কি বিজনেসটা পোর্টেবল। আমরা কিন্তু কম্পিউটার শুধু কয়েকটা কাজের জন্য করে থাকি, আর ওই সময়টা আপনার যেই কাজগুলো আমরা সেট আপের জন্যই, তো আর কিছু তো না। আমরা তো ফোনেই সবকিছু সেট আপ হয়ে গেলে ফোন থেকে বিজনেসটা রান করি, সারা ওয়ার্ল্ডে বসে কিন্তু ফোন থেকে বসে আমরা বিজনেস রান করতেছি। যেমন আমি জবে বসে কিন্তু বিজনেসের সবকিছু করি। আমার মনে হয় দুইটা একটা কাজ ছাড়া আমি কম্পিউটার আমার বসতে হয় না। সো যে বলছিল যে কম্পিউটারটা জানে না, তার ক্ষেত্রে বলবো যে আপনি যতটুকু কম্পিউটার আমাদের ইউজ করতে হয় ততটুকু সময় আপনার মেন্টর আপনাকে মেন্টরিং করবে। তো ওই সময়টা আপনি পাশে থাকলেই এনাফ, এবং আফটার সার্টেন টাইম আপনি ওটা পেরে যাবেন। কারণ আমাদের একটা গাইডলাইন আছে, ট্রেনিং সেট দেওয়া হয় বিজনেস থেকে, যেখানে কিনা একটা বিজনেস, আমাদের এই বিজনেসটা শুরু থেকে মানে ক খ অ যে বলি, এগুলো সব আমাদের বিজনেসের সবকিছু ওই গাইডলাইনে আছে। সো আপনার পক্ষে সম্ভব হবে। আর আমাদের ল্যাপটপটা অতটা প্রয়োজন হয় না, কারণ আমরা অ্যাকচুয়ালি মেন্টরিং করার সময় কি করি, আমরা যখন বিজনেসটা বিল্ড করে দিই আমাদের নতুন বিজনেস পার্টনারদেরকে, তখন আমরা কিন্তু কম্পিউটারও সেট করে দিই এবং ফোনেও কিন্তু তাকে সেট করে দেওয়া হয়, যেন সে সব জায়গায় বসে যেন বিজনেসটা রান করতে পারে। সো আপনি অ্যাজ লং অ্যাজ আপনার একটা ফোন আছে, স্মার্টফোন আছে, এবং ওটাতে আমরা সেট আপ করে দেবো, দেন আপনি অল সেট। এবং ওটাও আপনি কিভাবে অপারেট করবেন সেটাও কিন্তু আপনার মেন্টর আপনাকে শিখিয়ে দিবে। সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট যে আপনি ল্যাপটপ পারেন না, কিছুই পারেন না, এরকম নিজেকে এটা দেখে আর কি সরে থাকেন না আর কি, এটাই আর কি। জি আপু, থ্যাংক ইউ ফিরোজা আপু। ফিরোজা আপু খুব সুন্দরভাবে এক্সপ্লেন করেছেন আসলে। স্পেশালি ফিরোজা আপুর যে চটপটিরা ফুচকার ইয়াটা আমার কাছে খুব পছন্দ হয়েছে, এটা জোস ছিল আসলে। থ্যাংক ইউ আপু। আমি নেক্সট কোশ্চেন চলে যাব আমাদের আজিজ ভাইয়ের কাছে। আজিজ ভাইয়ের কাছে কোশ্চেন, আজিজ ভাইয়ের কাছে কোশ্চেন একটা জাকির ভাই করেছেন যে অনলাইন বিজনেস এবং জব ডে বাই ডে বেড়েই চলছে। বর্তমানে পৃথিবীতে কত মানুষ অনলাইনে জব করে এবং ফিউচারে কি পরিমাণ মানুষ অনলাইন মুখী হয়ে হবে এবং কেন হবে? অনলাইনে যারা কিছু করতে পারবে না তাদের কি হবে? ভাইয়া যদি, অনেকগুলো কিন্তু ছোট ছোট কোশ্চেন, কাজী ভাই যদি একটু এক্সপ্লেন করতেন। কাজী ভাই সুবিধার জন্য আমি স্ক্রিনে দিয়ে রাখলাম কোশ্চেনটা। থ্যাংক ইউ, আমি ভুলে যেতে পারি। থ্যাংক ইউ সো মাচ। আমি এই প্রশ্নের আনসার করার আগে আমি আমার হাবিবা আপুর যে একটা কোশ্চেন ছিল যে আমার কি লাভ হবে, আমি ওখানে একটা অল্প একটা কথা বলবো। সেটা হচ্ছে, ধরুন এই মুহূর্তে জাপানের টয়টা কোম্পানি, আমেরিকায় প্রায় 4 থেকে 5,000 শোরুম আছে টয়টার। সো কোনো একটা নতুন সিটিতে যে একটা টয়টা কোম্পানি যদি বলে আমি একটা শোরুম করব, মিনিমাম কয়েক হাজার বিজনেসম্যান এসে ওখানে ইয়ে করবে, আবেদন করবে যে আমাকে এটা দাও।
এবং এটা কম্পিটিশন হবে। এবং ওখানে যদি কোনো একটা বিজনেসম্যান যদি টয়োটা কোম্পানির ওনারকে কোশ্চেন করে যে তোমার এখানে শোরুম দিয়ে আমাদের এই সিটিতে শোরুম দিয়ে তোমার কি লাভ? এখন এই প্রশ্নটা শোনার পরে ওই টয়োটা কোম্পানি যে রিয়েল ওনার, অরিজিনাল ওনার, সে কি ভাববে? ভাববে সে হয়তো কখনো ব্যবসা করে নাই, বা তার কোনো অভিজ্ঞতা নাই, বা তার মানে আমার কি লাভ? আমার তো ডেফিনেটলি লাভ, আমার অনেক বড় লাভ, আমার লাভ, কিন্তু আমার এই লাভের উপর তুমি আরো 3 গুণ লাভ করবা। পৃথিবীটা গিভ এন্ড টেক। লাভ ছাড়া তো পৃথিবীতে কিছু নাই, সব জায়গায় লাভ। লাভ ছাড়া কে যায়? এখন এই প্রশ্নটা যে করবে আমার কি লাভ, আমার লাভ জানার আগে আমি যদি আমার নিজের লাভটা না বুঝি, আপনার লাভ ওটা প্রশ্ন করার আগে, তাহলে বুঝতে হবে যে ওনার জন্য বিজনেসটা না। কারণ ওনার প্রচুর লাভ দেখে উনি আসবে, আর উনি যেখানে আসবে ওখানে যারা আছে তাদের একটু লাভ আছে, ডেফিনেটলি লাভ আছে। ওই যে ভাই যেটা বললো, আপু যেটা বললো যে কলেজে কলেজে ভর্তি হওয়া দরকার, ভর্তি করাইতে হবে। মেডিকেল কলেজে আমার ছেলে মেয়েকে আমি ভর্তি করাবো, আমি যখন ওখানে যাবো, ওখানে আমার কাছে 50,000 টাকা চার্জ করবে। আমি যদি বলি প্রিন্সিপাল সাহেব আপনার কি লাভ, তো প্রিন্সিপাল সাহেব তো হাসবে যে আমি তো কোন জগতে আসলাম, কার সাথে কথা বলতেছি। তো এখন এই টাইপের মানুষ থাকবে যারা, আমি ওনাদেরকে বলবো যে আপনারা যারা বুঝেন না তারা বোঝার চেষ্টা করেন। আপনারা এ ধরনের প্রশ্ন করা মানে আপনারা আসলে বিজনেসটাতে হয়তো বা আপনারা আসবেন না, বা আপনাদের আসার দরকারও নেই, কিন্তু আপনারা প্রশ্ন না করে জ্ঞান অর্জন করার চেষ্টা করেন, নলেজ গ্যাদার করার চেষ্টা করেন। একটা উবারের অ্যাপস তৈরি করে পৃথিবীর সব মানুষকে ট্যাক্সি ড্রাইভার বানাই দিছে একটা মানুষ, একটা মেধা দিয়া। একটা ট্যাক্সি ড্রাইভ, আমার গাড়ি, আমার শরীর, আমি আপনার 8 ঘন্টা কাজ করি, আমি যদি $300 কামাই, ওই উবারের অ্যাপ যে তৈরি করছে সে কামাচ্ছে $150। আপনি এই মেধাকে কি বলবেন? আমি যদি বলি আমি উবার চালাবো না, কারণ আমি উবার চালালে ওনার লাভ হয়ে যাবে। আর আমি যদি বলি না, আপনি আমাকে উবারের অ্যাকাউন্টে কেন করাচ্ছেন, আপনার কি লাভ? তো এগুলো একটা হাস্যকর হয়ে যায় আর কি কোশ্চেন গুলো। যাই হোক, এগুলো না জানার কারণে মানুষ করে। আশা করি ধীরে ধীরে মানুষ জানবে, বুঝবে। তো আমি এই জন্য আপনার একটুখানি বললাম জিনিসটা। আর আমার কোশ্চেনটা ছিল কি, আপু আরেকবার যদি একটু স্ক্রিনে আনতেন। মানে ডে বাই ডে অনলাইন বিজনেসটা বাড়তেছে সেটা বলছিল না? হ্যাঁ হ্যাঁ, যে ডে বাই ডে বাড়ার কারণ হচ্ছে, আমি আবার একটু বলে দিচ্ছি যে ডে বাই ডে বেড়েই যাচ্ছে বর্তমান পৃথিবীতে কত মানুষ অনলাইনে জব করে, এবং ফিউচারে কি পরিমাণ মানুষ অনলাইনমুখী হবে এবং কেন হবে। জি, আমি থ্যাংক আবার ইউ সো মাচ। স্ক্রিনে নিয়ে এটা আসতেছি। অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন। কারণ ডে বাই ডে বাড়তেছে, এটা মানুষ দেখতেছে, ফিজিক্যালি দেখতেছে, ডে বাই ডে বাড়তেছে। সারা পৃথিবীতে এই মুহূর্তে 180 মিলিয়ন প্লাস পিপল, এক্স্যাক্টলি অ্যামাউন্টটা বলা কঠিন, 180 মিলিয়ন প্লাস পিপল সারা ওয়ার্ল্ডে ঘরে বসে কাজ করতেছে। সেটা অনেক ফেডারেল জবও আছে, অনেক প্রাইভেট জবও আছে, অনেক 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 জব আছে, মেডিকেল সেক্টরের জব আছে, অনেক জব আছে, ঘরে বসে কাজ করে। বিজনেস আছে, আমাদের মতো বিজনেস আছে। সো আপনার এটার জনপ্রিয়তা এবং এটার যে বেনিফিট, এটা বাড়তেছে বিধায় এগুলো কর্মক্ষেত্রগুলো সৃষ্টি হয়েছে হোম বেসড। কারণ এখানে হোম বেসড কাজ করার পিছনে অনেক বেনিফিট, অনেক সুবিধা। এখানে খরচ কম হয়, এখানে আপনার আপনি যদি কোথাও বাইরে কাজ করতে যান, সেখানে আপনাকে গাড়ি ড্রাইভ করতে হবে, আপনাকে একটু রিস্ক আছে, আপনার গাড়ি ইউজ হচ্ছে, ফুয়েল ইউজ হচ্ছে, টাইম নষ্ট হচ্ছে। তারপরে ঘরে বসে আপনি যখন কাজ করতেছেন, ওখানে যে অফিসে যাওয়ার কথা, ওদের স্পেস লাগতেছে না, ওদের চেয়ার টেবিল লাগতেছে না, ওদের ইলেকট্রিসিটি লাগতেছে না, ওদের আপনার জন্য কফি বানানো লাগতেছে না, ব্রেকফাস্ট বা ওখানে কোনো স্ন্যাক্স এর ব্যবস্থা করা লাগতেছে না। অনেক বেনিফিট। কাজ কিন্তু কম হচ্ছে না, কাজ আরো ভালো হচ্ছে। আর আপনার লাভ হচ্ছে, আপনি ঘরে বসে ফ্যামিলিকে টেক কেয়ার করে, বাচ্চা কাচ্চাকে টেক কেয়ার করে আপনি কাজটা করতে পারতেছেন। সো এই জন্য এটার পপুলারিটি ডে বাই ডে বাড়তেছে। আর ইন ফিউচারে আমি যেটা বুঝতেছি, যে যদিও অনেকগুলো সার্ভে আছে, অনেকগুলো পরিসংখ্যান এর মধ্যে বেরিয়ে আসছে, যে আগামী 10 থেকে 15 বছর পরে হয়তো 83 থেকে 85% কর্ম ঘরে চলে আসবে, অনলাইন বেসড হয়ে যাবে। মেডিকেল সেক্টরের কিছু জব থাকতে হবে, মানে অফলাইন। তারপরে ধরেন পুলিশ, আর্মি, আরো কিছু জব আছে যেগুলো ফিজিক্যালি লাগবে, অফলাইনে লাগবে, এই জন্য ওখানে থাকবে। আর বেশিরভাগ সার্ভিস সেক্টর গুলো ঘরে ঢুকে যাবে,
ঘর বেস্ট হবে। সুতরাং আমাদের এই বিজনেসটা দিন দিন জনপ্রিয়তার দিকে যাবে এবং পপুলারিটি বাড়বে এবং বহু মানুষ এখানে জয়েন করবে। আরেকটা জিনিস হলো, লাস্ট কোশ্চেনটা ছিল যে অনলাইনে আপনার যদি কেউ কিছু করতে না পারে তাহলে তাদের কি হবে? তাদের পরিণতি আসলে ভালো হবে না, কষ্টদায়ক পরিণতি হওয়ার সম্ভাবনা আছে। কারণ আপনি টেকনোলজিকে অস্বীকার করতে পারবেন না, আপনি আধুনিকতাকে অস্বীকার করতে পারবেন না, কিছুই করার নাই আপনার। আপনি যখন এই জিনিসগুলো যখন আপনার হাতের কাছে চলে আসছে, আপনি ঘরে বাচ্চারা ঘরে ঘরে বসে পরীক্ষা দিচ্ছে, আপনার ঘরে বসে পিএইচডি নিচ্ছে। আমাদের নাজমা আপু চিনে, আমাদের একজন লস এঞ্জেলস ইউনিভার্স স্কুল ডিস্ট্রিক্টে একজন ফুড ডিরেক্টর ছিল, ইন্ডিয়ান ভদ্রলোকের 5টা পিএইচডি, সবগুলো ঘরে বসা। ভাইয়া এখনো আছে উনি। উনি এখনো আছে, ওনার সবগুলো ঘরে বসা, একটাতেও কোনো বিশ্ববিদ্যালয়ে উনি যায়ও নাই, বিশ্ববিদ্যালয়ে দেখেও নাই। ওনার নিজের মুখের কথা আমাকে বলছে যে সবগুলো ঘরে বসে উনি পিএইচডি গুলো নিছে। তাহলে কিভাবে সম্ভব? সব অ্যারেঞ্জমেন্ট হয়ে আছে এখানে, সবকিছু সম্ভব। সুতরাং এভরিথিং ক্লোজ হয়ে যাচ্ছে, বাট বন্ধ হচ্ছে না, সবকিছু হবে, এইভাবেই হবে। তো ওই ক্ষেত্রে আপনি যদি চিন্তা করেন তাহলে ফিউচারে অনলাইনে যদি কেউ কিছু করতে না পারে তাহলে তার জন্য তার জীবনটা কষ্টদায়ক হয়ে যাবে, কঠিন হয়ে যাবে। কারণ আপনি এটার সাথে ফ্যামিলিয়ার হতে হবে। আপনি অনলাইনে যেহেতু খুব দ্রুত ইনকাম জেনারেট করা যায়, আপনাকে বিষয়গুলো বুঝতে হবে, জানতে হবে, রিসার্চ করতে হবে। এখানে অনেক ফেক আছে, অনেক স্ক্রাম আছে, ওগুলো থেকে আপনাকে বাঁচতে হবে। সুতরাং আপনি যত বেশি রিসার্চ করবেন, যত বেশি আপনি গবেষণা করবেন, যত বেশি জানবেন, অত বেশি বুঝতে পারবেন। সাথে সাথে আপনাকে শিখতে হবে, জানতে হবে। আমরা এখানে আসার আগে আমি কিন্তু অত বেশি এক্সপার্ট ছিলাম না, আমি কিছু জানতাম না। এখানে আসার পরে আমি কিন্তু জানছি, আমার মেন্টরের সাথে, আমার কমিউনিটির সাথে আমি ইন্টারাক্ট করতে 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 আমি অনেক কিছু জানছি। তো এখানে এসে সবই জেনে যাবেন, কিন্তু আপনাকে এই জগতের সাথে আপনাকে সম্পৃক্ততা হতে হবে। এটার সাথে এটার কাছে আসতে হবে আপনাকে। আসার পরে আপনি যখন জানবেন তখন লাইফটা ইজি হবে। এখন ডাক্তারের স্কেজুয়াল হয় অনলাইনে, আমার সাথে ডাক্তার কথা বলছে অনলাইনে। আমার তিনটা স্কেজুয়াল হওয়ার পরে চতুর্থটা আমার সাথে সে অনলাইনে কথা বলছে, আমাকে বলে যে তোমার আসার দরকার নেই, তোমার ব্লাড টেস্ট আমি পাইছি, এখন বলো তোমার কষ্ট কি, তোমার সমস্যা কি। আমি সুন্দরভাবে ব্যাখ্যা করছি, ফেস টু ফেস কথা হয়েছে আমার সাথে। তাহলে কি হলো, আমার যাওয়াটা আমি বেঁচে গেলাম। আমার ওয়াইফের সাথে কথা হয়েছে, বাচ্চাদের সাথে কথা হয়েছে, উনি ওখান থেকে প্রেসক্রাইব করে ফার্মেসিতে পাঠিয়ে দিছে। তাহলে জিনিসগুলো শর্টকাট হয়ে যাচ্ছে। এগুলোকে আমি অস্বীকার করতে পারবো না, এগুলোকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। আমি ডাক্তারের কাছে না যে আমি অনেক সেভ করছি, তো আমি টাইম সেভ করছি, আমি ঘরে ছিলাম, আমার গাড়ি স্টার্ট দিতে হয়নি, আমার ফুয়েল লাগে নাই, আমি রাস্তা দিয়ে গাড়ি ড্রাইভ করতে হয়নি। আমি 1 ঘন্টার মধ্যে আমরা 3-4টা স্কেজুয়াল আমি সেরে ফেলছি এবং অনেক কথা বলছি। আমি মনে ফিজিক্যালি এত কথা বলতাম কিনা জানি না, অনেক কথা বলছি ওনার সাথে। সাথে নার্স ছিল, ওনার সাথে অনেক কথা হয়েছে। আমাকে বললো যে তোমার ওজনটা তুমি মাফো। আমার ওজনটা আমার ঘরের মধ্যে মাফে, ওনাকে বলছি আমার ওয়েট এখন এত, তো উনি ওটা কাউন্ট করছে। তো এই জিনিসগুলো হচ্ছে, আপনি এগুলো অস্বীকার করতে পারবেন না। সুতরাং এই অনলাইন জগতের সাথে যত সম্পর্ক আপনার থাকবে, অত আপনি ফিউচারে এটার সাথে অ্যাড হতে পারবেন এবং আপনার ইনকাম গুলো এই লাইনে নিয়ে আসতে পারবেন। আজ যদি না করেন তাহলে আপনাকে একটু কষ্ট করতে হবে, একটু টাফ লাইফটা ফেস করতে হবে, এবং এতে কোনো সন্দেহ নেই, এবং এটাই সত্য হবে। ধন্যবাদ আপু। আপু আপনি থ্যাংক ইউ mute। কাজী ভাই। হ্যাঁ কাজী ভাই, থ্যাংক ইউ। আপনি এত সুন্দরভাবে এক্সপ্লেন করছেন, আমার কাছে মনে হয় সবাই খুব সহজভাবেই বুঝতে পারবে। কাজী ভাইয়ের এটা আসলে গুণ আমি বলবো। কাজী ভাই কঠিন জিনিস সহজের থেকে সহজভাবে এক্সপ্লেন করে। আমি কাজী ভাইয়ের মানে লাইভ হোক, তারপরে হচ্ছে ছোট ছোট যে ভাইয়া নিজেও ভিডিও করে, আসলে খুব আমাদের সবার জন্য অনেক হেল্প হয়। আমরা আসলে কাজী ভাইয়ের জন্য দোয়া করব, কাজী ভাই যেন এভাবে আমাদের পাশে থাকে এবং আমাদের সবাইকে হেল্প করে যায়। আমি এখন ইউ মোস্ট ওয়েলকাম ভাইয়া। আমি এখন নাজমাপুর কাছে যাব। আর নাজমাপুর কাছে আমার কয়েকটা কঠিন কঠিন কোশ্চেন, নাজমাপুর নিশ্চয়ই সহজ করে অ্যান্সার দিবে। আপু আমি কোশ্চেন কয়েকটাই করব, কিন্তু আপনি ভুলে গেলে আমাকে অবশ্যই জিজ্ঞেস করবেন। আমি একটা স্ক্রিনে শেয়ার করছি আর দুইটা আমি আপনাকে বলছি। প্রথমত হচ্ছে, হাউ ক্যান দিস ডিজিটাল বিজনেস প্লে এ রোল ইন অ্যাচিভিং ইনকাম ফ্রিডম? এটা হচ্ছে প্রথম কোশ্চেন। আর সেকেন্ড কোশ্চেন হচ্ছে, এক্সপ্লেইন দ্য কনসেপ্ট অফ দ্য অটোমেশন সিস্টেম অ্যান্ড হাউ ক্যান someone build a
legacy from this business? প্রথম কোশ্চেন আবার বলেন। How can this digital business play a role in achieving income freedom? Sorry, Okay. আপু আমি একটা জিনিস ভুল করছি। হ্যাঁ। How can this digital business play a role in achieving economic freedom? ইকোনমিক ফ্রিডম, এখনকার যুগে আসলে আমার মনে হয় আমাদের কি বলে কাজী ভাই অনেক সুন্দর করে সবগুলোই বলছে, তো সেটারই আবার রিপিট ভার্সন যদি বলি ওইটাই, যে ইকোনমিক ফ্রিডম যদি আপনি বলেন, এখানে আমরা প্রমাণ সবাই, সুরায় আপু, আপনি, কাজী ভাই, উনি 5 দিন থেকে এখন একদিনে চলে আসছে, চাচ্ছেই না কাজটা করতে। হাবিব আপু পিএইচডি থেকে এখন মনে করেন যে ডিজিটাল বিজনেস ওনার প্রফেশনটা একেবারে শিফট করে ফেলছে। ইন ফিউচারে কি বলে আমরা সবাই করব, তো আমরাই তার হচ্ছে মনে করেন মানে কি বলে একটা ভালো এবং জলজান্ত উদাহরণ। অন্য সব মানুষের মতোই আমরা খুব সাধারণ মানুষ, অন্য সব মানুষের মতোই আমরাও মনে করেন যে 9 to 5 জব করে কিংবা মানে সার্ভাইভ যত জব আছে সবগুলো করে টোরে আমরাই মনে করেন যে একটা সোনার খনি পেয়েছি। তো এইখানে ইকোনমিক্সের যেটা মনে করেন যে ফ্রিডমটা এটা অনেক বেশি, শুধু মনে করেন জানতে হবে, এই যে 50% জানছে আর 50% জানার জন্য তাকে এগিয়ে আসতে হবে, তাহলেই বুঝবে যে ইকোনমিক ফ্রিডমটা আসলে কিভাবে হবে। তো আমরা এখানে জলযন্ত্র প্রমাণ আছি, তো এখানে ইকোনমিক ফ্রিডমটা আসলে ওই লেভেলের দেখেই আমরা মনে করেন ফুল টাইম থেকে পার্ট টাইম থেকে কুইট করার সুযোগ পাচ্ছি। এই 2 বছরের ভিতরে আমাদের 5 থেকে 7 জন অলরেডি তাদের প্রফেশন জব কুইট করে জাস্ট এই বিজনেসটা করছেন। ইজ নট এ জোক। আমার মতো এরকম লস অ্যাঞ্জেলেসে, টরন্টোতে মনে করেন বিভিন্ন এরকম এক্সপেন্সিভ সিটিতে থেকে মনে করেন আপনার মনে করেন জব কুইট করে জাস্ট বিকজ এই যে আমরা এই বিজনেসে মনে করেন সময় দিয়ে আমাদের লাইফ স্টাইল লিড করছি, এটার কোনো জোক তো অবশ্যই না। আমাদের এক্সপেরিয়েন্স তো এটা অনেক বেশি আমাদের মনে করেন যে ইকোনমিক ফ্রিডম দিচ্ছে, এই জন্যই। সেকেন্ড কোশ্চেন আপু। Second question, to explain the concept of the automation system and how can someone build a legacy from this business? ওকে, সো অটোমেশন সিস্টেম আমরা বলি, এটার আমাদের বিজনেসটা কিন্তু পুরো একটা প্যাকেজ। অন্য যে কোনো বিজনেসের মতো আমাদের বিজনেসটা অ্যাফিলিয়েট মার্কেট, ই কমার্স, ড্রপ শিপিং, মার্কেটিং সবকিছুর একটা কম্বিনেশন, ঠিক আছে? তো আমরা কি করি, আমরা জাস্ট একটা পার্ট করি, সেটা হচ্ছে মার্কেটিং। বাদ বাকি 3টা কাজ আমরা কিছুই করি না, কিন্তু আমাদের আছে ইচ অ্যান্ড এভরিথিং। সো দিস ইজ এটা আমাদের ইনডিরেক্টলি আমাদের সিস্টেম আমাদের হয়ে করে থাকে। আমাদের জাস্ট মনে করেন এই 10% কাজ আমরা করি, সেটা হচ্ছে মার্কেটিং করা। তো এই যে অটোমেশন সিস্টেমটা আমাদের এইভাবে কাজ করে যে আমরা ধরেন একজন আমাদেরকে ইনফরমেশন জানতে চাইলো, আমরা ইমেইলিং মাধ্যমে আমরা লিড জেনারেট হলো, এই লিড থেকে যারা ইন্টারেস্টেড তারা ওই মনে করেন যে নেক্সট স্টেপে যেটা রেজিস্ট্রেশন ফি দিল, আমরা ইনফরমেশন দিলাম, এরপরে যে বাদ বাকি কাজ থাকে যদি সে ইন্টারেস্টেড হয়, আমাদের এখানে কোম্পানি, প্রোডাক্ট, মনে করেন যে সেলিং সবকিছু আছে, হাই টিকিট কমিশন এভরিথিং সে জানবে। জানার পরে ইন্টারেস্টেড হলে তার নিজের মানে পছন্দ অনুযায়ী কয়েকটা ক্যাটাগরির আছে, যে ক্যাটাগরি সে পছন্দ করে সেভাবে সে ওই থ্রুতে যাবে, যেটা নিয়ে কিন্তু আমাদের টোটালি কোনো ওয়ারি নেই। এর পার্টটা কিন্তু সে নিজেই ডিল করতে পারবে, এবং এটার জন্য আমাদের একটা মানে কি বলে একটা অংশও কাজ করতে হয় না। আমরা জাস্ট লিড জেনারেট করে যারা ইন্টারেস্টেড হয় তাদেরকে ইনফরমেশন দিই, এই যে মার্কেটিং পার্ট। বাদ বাকি যে মনে করেন অন্য যে কোনো বিজনেসের মতো আমাদের এই বিজনেসের এই যে ফুল প্যাকেজ, উইদাউট ইনভেস্টমেন্ট, উইদাউট প্রোডাক্ট কোনো বিজনেস হয় না। আমাদের বিজনেসটাও ঠিক তাই, কিন্তু ওই পার্টটা আমরা করি না। এরপরে যখন ওরা ইন্টারেস্টেড হবে তখন তারা সবকিছু এই যে কমিশন বেসডে দেখার পরে মনে করেন রেস্ট অফ জিনিস হবে, এবং যে
শিপমেন্ট বলেন, যে মনে করেন ইনভেস্টমেন্ট বলেন, এটা আমরা একেবারে হ্যান্ডেলিং করি না, অটোমেটিক সিস্টেমে হয়ে থাকে, যে কারণে আমরা বলি যে এটা অটোমেটেড সিস্টেম। আমরা জাস্ট মার্কেটিং পার্ট করি। আর অনেকে বলবে যে আছে, যখন আমরা যেহেতু করি না এই জন্য আমরা বলি না। একটা বিজনেস মানেই যে মনে করে সেলিং, কমিশন, এগুলো আছে, কিন্তু এগুলো আমাদের মাথা ব্যথা না। এগুলো আমাদের সিস্টেম সবকিছু সেট আপ করে রাখছে, আমাদের মার্কেটিং পার্টটা দেখতে হয়, আমরা মার্কেটিং পার্টটাই করি। কেউ অ্যাড করতে চাইলে কিছু করতে পারেন, আমি কিছু মিস করলাম। নেক্সট আরেকটা কোশ্চেন, ওইটা আমার কাছে কাজী ভাইয়ের কাছে আছে। থ্যাংক ইউ নাজমা আপু। কারণ কাজী ভাই এই কোশ্চেনের অ্যান্সার অনেকটা দিয়েছে, এই কারণে যদিও নাজমা আপুর কাছে কোশ্চেনটা করেছে, আমি একটু কাজী ভাইয়ের কাছে ট্রান্সফার করব। এবং কাজী ভাইয়ের কাছে কোশ্চেন 2টা, তারপরে আমরা ইনশাল্লাহ আমাদের লাইভটা শেষ করব, কারণ অলমোস্ট 1 আওয়ার হয়ে গেছে। কোশ্চেনটা হচ্ছে ভাইয়া এশা তোহা তুবা আপু করেছে। I have a question. Can anyone of all given me the answer if you all not involve yourself in a direct product selling? How your income generate? কাজী ভাই যদি ছোট্ট করে এটার অ্যান্সার করতেন, তারপর আরেকটা কোশ্চেন আমি করব কাজী ভাইকে। থ্যাংক ইউ সো মাচ। আমাদের এই বিজনেসের সেল আছে, কিন্তু ডিরেক্ট সেলটা নাই, কারণ এটা ডিপার্টমেন্ট আলাদা। এখানে অন্য ডিপার্টমেন্ট এটা হ্যান্ডেল করে। আমাদের এই বিজনেসে আপনার ড্রপ শিপিং আছে, আমরা করি না। সেলস আছে, আমরা করি না। আপু যেটা নাজমা আপু ক্লিয়ার করে বলছে, আমরা মার্কেটিং এর কাজটা করি, তাও মার্কেটিং এর মেজর কাজটা করে অটোমেশন। এবং অটোমেশন এত সুন্দর করে আমাদের যে এক সময়কার যে আমাদের যে মার্কেটিং এর ইয়েটা ছিল, যে ট্রেডিশনাল মার্কেটিং ছিল, একসময় মাইকিং করা হতো গ্রামে, আমরা দেখছি। এখন যখন ছোট গ্রামের মধ্যে দোকানে হালখাতা করা হতো, মাইকিং করা হতো যে আমার এখানে হালখাতা হবে, মিষ্টি খাওয়ানো হবে, আপনারা এসে আমাদের বকেয়া টাকাটা দিয়ে যান। তারপরে যখন আমরা দেখলাম মার্কেটিং কতভাবে করা হচ্ছে, ব্যানার লাগানো হচ্ছে, পোস্টারিং করা হচ্ছে, তারপরে আপনার টিভিতে অ্যাড করা হচ্ছিল, তারপরে পত্রিকায় আসতেছে, ম্যাগাজিন ফেস্টুনে আসতেছে অ্যাডগুলো। এখন ওগুলোরই একই জিনিস এখন একটু আধুনিক টেকনোলজি ব্যবহার করে ওই অ্যাডটা করা হচ্ছে। আধুনিক টেকনোলজি এটা অটোমেশনে দেওয়ার পরে ওই মার্কেটিংটা হইতে যদি 6 মাস লাগে, ওই সেম কাজটা এরা এখানে 1 সপ্তাহে করে বা 15 দিনে করে। সো এটা আধুনিক হওয়ার কারণে খুব দ্রুত মানুষের কাছে ছড়াচ্ছে এবং সুন্দরভাবে মানুষের কাছে উপস্থাপিত হচ্ছে। সেই অটোমেশনটা আমাদের এখানে আছে। এই অটোমেশনটার মাধ্যমে যে মার্কেটিংটা হয়, বাকি মার্কেটিং এর যে পার্টটা 10% যেটা আপু বললো, ওই কাজটা আমরা করি এবং ভালোভাবে করার চেষ্টা করি। যার কারণে আমাদের ইয়েটা মানে সফলতাটা বেশি হয়, খুব দ্রুত আমাদের এখানে সফলতা আসে, খুব দ্রুত ইনকাম জেনারেট হয়, যেটা ট্রেডিশনাল মার্কেটিং এ অত হওয়ার কথা না। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভাইয়া, খুব সুন্দর করে বলেছেন। আপনার কাছে লাস্ট কোশ্চেন, এবং এই কোশ্চেনের পরে আমরা লাইভটা শেষ করব, অনেকটাই বড় হয়ে গেছে। তো মোহাম্মদ ইসলাম ভাই, কোশ্চেন ফর কাজী আহমেদ ভাই। ভাইয়া হচ্ছে লস এঞ্জেলস ইউএসএ থেকে জয়েন করেছে। ডিজিটাল অনলাইন বিজনেসের পরিধি কেমন? যদি 10 লক্ষ বা 20 লক্ষ লোক এই বিজনেসে জয়েন করে, তবে কি ব্যবসা কমে যাবে? এবং এই ব্যবসার বাংলাদেশের চাইতে বিদেশিরা বেশি, এর কারণ কি বলে আপনি মনে করেন? ভাই আপনার সুবিধার জন্য আমি স্ক্রিনে দিয়ে দিলাম, আপনি একটা একটা করে বলেন। থ্যাংক ইউ সো মাচ ইসলাম ভাই, আপনার চমৎকার কোশ্চেন করার জন্য। আসলে এটা একটা প্ল্যাটফর্ম, অনলাইন ডিজিটাল বিজনেস, এটা একটা প্ল্যাটফর্ম। আমরা সেই প্ল্যাটফর্মটাই ব্যবহার করি এবং এটারই অ্যাড করি। আমাদের এটা রিয়েলি অ্যাট্রাকশন মার্কেটিং। এখানে 10 লক্ষ না, এখানে যদি 10 মিলিয়ন লোক এসে জয়েন করে, আমাদের ব্যবসার পরিধি কমবে না, কমার কোনো সুযোগ নেই। কারণ আমরা পৃথিবীর মাল্টি বিলিয়ন কোম্পানির সাথে আমাদের সম্পর্ক, ওদের সাথে আমরা কাজ করি, এবং এরকম বড় বড় কোম্পানি, আরো প্রচুর কোম্পানি আমাদের সাথে জয়েন করতে চাইবে ফিউচারে, যখন দেখবে সফলতা অনেক বেশি। কিন্তু সেখানে আমরা ঢুকবো কি ঢুকবো না আমাদের ইচ্ছা। সুতরাং আমাদের এই প্ল্যাটফর্মে যে কোনো সময় যে কেউ আসতে পারে, যে কেউ যেতে পারে। এই প্ল্যাটফর্মটা যে আমরা যে এই প্ল্যাটফর্মটা লার্ন করছি, প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা বিজনেস করতেছি, আমরা এটা বাকি জীবন আমরা, আমাদের সন্তানরা, আমাদের পরবর্তী জেনারেশন সবাই করতে পারবে, কারণ এটা প্ল্যাটফর্ম।
এটা ইন্ডিভিজুয়াল কিছু না। এটা আমি এমন না যে আমি একটা দোকান দিলাম, আমি নাই, আমার দোকানটা আমার ছেলে মেয়ে করলো না, কারণ তার এটা পছন্দ না হতে পারে। কিন্তু এটা এমন একটা প্ল্যাটফর্ম, এটা পছন্দ সবাই করবে। এটা একটা অ্যাট্রাকশন মার্কেটিং প্ল্যাটফর্ম। এটা একটা মানে কি বলে, এটা একটা লুক্রেটিভ প্ল্যাটফর্ম। সুতরাং এখানে এই প্ল্যাটফর্মের জনপ্রিয়তা বাড়তে থাকবে। এখানে পৃথিবীর যদি এখন 25টা দেশের মানুষ এখানে গভর্নমেন্ট এটার পারমিশন আছে, বিজনেস করতেছে, ফিউচারে যদি আরো 100টা দেশও আছে, এই ব্যবসা কমবে না, কমার কোনো সুযোগ নেই, আরো বাড়বে। সুতরাং এখানে আপনার আমাদের কোনো উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই, বরং আমরা এটা চিন্তা করব যে আমরা লোড নিতে পারবো কিনা, কারণ লোড তো আসতেছে, প্রচুর লোড আসতেছে, লোডটা আমরা নিতে পারবো কিনা ওইটা হলো কনসার্ন। আর একটা প্রশ্ন ছিল লাস্টে যে এখানে বিদেশিরা বেশি দেখতে পাচ্ছেন, ভেরি গুড কোশ্চেন। আমাদের দেশের মানুষ কম। এখন দেখেন, এখন আসলে আপনার আমার ছোটবেলার অভিজ্ঞতা, ছোটবেলা থেকে এ পর্যন্ত আমি যেটা দেখতেছি, আমি যেটা বুঝি, যে আমরা একটু স্মার্ট, কম স্মার্ট। আমরা যখন দেখি এই পৃথিবীতে, যখন আমরা বড় বড় কোম্পানিগুলো দেখি, দেখেন এগুলো অন করে বিদেশিরা। পৃথিবীর 10 জন ধনী, 20 জন ধনীকে যদি আপনি লিস্ট করেন, ওখানে তো বাঙালি নেই। তারপরে ধরেন মানে বড় বড় জিনিস, যে বিজনেস মডেল আবিষ্কার করে অনেক কিছু হয়েছে, এগুলো বেশিরভাগই তো বিদেশি। তারা আমাদের চেয়ে একটু ভালো বুঝে, যদি বলেন ভালো বুঝে, একটু বেশিও বুঝে। এতে আমাদের দুঃখের কিছু নাই, আমরাও ট্রাই করতেছি বুঝার, কিন্তু ওরা আমাদের চেয়ে বেশি বুঝে। এখন আমাদের এই প্ল্যাটফর্মটা, এই লুক্রেটিভ প্ল্যাটফর্মটা যখন এটা মার্কেটে আসে, অ্যাড করে মানুষ, আমাদের চাইতে ওরা বেশি বুঝে যায়। ওরা ভালো মন্দ খুব তাড়াতাড়ি বুঝতে পারে, আর আমরা ভালো মন্দ একটু দেরি করে বুঝি। এবং এত বেশি মানে আমাদের মধ্যে সন্দেহটা থাকে, আমরা বুঝতে বুঝতে দেখি ওই জাতিরা সফলতার উপরে চলে গেছে। কারণ আমি বুঝতে নিয়ে হয়তো 3 মাস 4 মাস সময় নিছি, কিন্তু 3-4 মাসে দেখি ও এমন জায়গায় চলে গেছে, ওখানে আমার পক্ষে যেতে আরো 1 বছর লাগবে। সো এটা আমাদের একটা নেচার, কারণ এখানে কিছু করার নাই। তো আমরা যে কম বুঝতেছি, এটার জন্য আমরা কম বেনিফিট হচ্ছি, আমরা একটু পিছনে আছি। এবং আশা করি ফিউচারে আমাদের জেনারেশনটা বুঝবে, ওরা বুঝতে পারবে যে কোনটা পটেনশিয়াল, কোনটা লেস পটেনশিয়াল, কোনটা বেশি পটেনশিয়াল, ওরা ডেফিনেটলি বুঝবে। কারণ জ্ঞান যখন সবার মধ্যে এসে যাবে, জ্ঞান তো মানুষের সাথে প্রতারণা করে না। এটা জিনিস, আমার জ্ঞান আমার সাথে প্রতারণা করবে না। এখন যদি ওই আপনার ভাই যদি আমাকে একটা ঘুষি মারে, আমার হয়তো নাক দিয়ে ব্লাড বের হবে, কিন্তু আমার জ্ঞান বের হবে না। ওইটা আমার সাথে প্রতারণা, ওটা আমার জ্ঞান আমারই থাকবে। তো আমাদের জ্ঞান কম, এই জন্য আমরা পাচ্ছি সফলতাও কম। ওদের জ্ঞান বেশি, ওদের সফলতা বেশি, ওরা ভালো মন্দ বুঝে খুব দ্রুত, এবং যার কারণে ওরা এই বিজনেসে, ওরা যখন বুঝতে পারে এখানে অটোমেশন আছে, ওরা যখন বুঝতে পারে এখানে সফলতা বেশি, এখানে পৃথিবীর নাম্বার 1 হাই লেভেলের কমিশন এখানে আছে, ওরা যখন বুঝতে পারবে যে এখানে একটা বিশাল মাল্টিবিলিয়ন কোম্পানি এখানে জড়িত আছে, ওরা যখন বুঝতে পারবে যে এই সিস্টেম কারোর সাথে প্রতারণা করে না, ওরা যখন বুঝতে পারবে এই সিস্টেমটা অত্যাধুনিক, এটা এক্সিস্ট করবে আরো কয়েকশো বছর, এগুলা আমাদের চাইতে ওরা বেশি বুঝতে পারে, খুব দ্রুত বুঝতে পারে। এই জন্যই তাদের সফলতা এখানে বেশি, এই জন্যই ওদের লোক এখানে বেশি, আমাদের লোক এখানে কম। তো আমরা করব, আমরা আশা করব যে আমাদের পরবর্তী প্রজন্ম বিষয়গুলো বুঝতে পারবে, এবং কোনটা প্রতারণা মূলক বিজনেস, কোনটা ভালো বিজনেস, এটাও তারা ভালো বুঝতে পারে। কারণ আপনি যদি একটা জিনিসকে না জাজ করে, না চেক করে, না রিসার্চ করে বলেন যে এটা ভালো না, তো আপনাকে কে বুঝাবে? আর ওরা তো রিসার্চ করে। আমি একটা এক্সাম্পল দিই, আমেরিকায় প্রতিদিন কত মানুষ মুসলমান হচ্ছে আপনারা জানেন কিনা জানি না, প্রচুর মানুষ মুসলমান হচ্ছে, প্রচুর। এবং এফবিআই হিয়া হলো 2040-এর পরে হয়তো 72 থেকে 75% এই দেশে মুসলিম হবে, যে হারে রেশিওতে মুসলমান হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে কেন হচ্ছে? তারা স্টাডি করে। আপনি যদি ওদেরকে বলেন একটা কথা, ওরা বিশ্বাস করবে না। আপনি যখন ওদেরকে বই খুলে দেখাবেন যে এই হলো রিলিজিয়াস, এই হলো তোমার ধর্ম, এই হলো আমার ধর্ম, দেখো, ওরা স্টাডি করে, ওরা দেখে, ওরা দেখার পর দেখে যে আরে আমি তো ভুল জায়গায় আছি, এটাই তো সঠিক। এই জন্য ওরা এখানে স্টাডি করে আসতেছে, এখানে কাজও করতেছে, অনেকেই কাজ করতেছে, যার কারণে ওরা স্টাডি করার সুযোগ পাচ্ছে, ধীরে ধীরে বাড়তেছে। এটার জন্য হয়তো বা আমেরিকান গভর্নমেন্ট কনসার্ন হয়ে আছে, ফিউচারে কি হয় তারা জানে না। তো অনুরূপ ভাবে আমেরিকা এখানে আমাদের বাইরে অন্য যে জাতিগুলো, আমেরিকান হোয়াইট বলেন, আফ্রিকান আমেরিকান বলেন,
জাপানিজ, চাইনিজ, তারপরে ভিয়েতনাম, কম্বোডিয়া, এরা আমাদের চাইতে একটু বেশি স্টাডি করে, বেশি বুঝে, বেশি রিসার্চ করে, এবং যার প্রেক্ষিতে ওরা বুঝতে পারতেছে এটা ভালো একটা প্ল্যাটফর্ম, এটা সফল হওয়ার একটা মানে বেটার প্ল্যাটফর্ম, যার জন্য দেখেন তারা খুব দ্রুত ঢুকে দ্রুত জব কুইট করে ফেলতেছে এবং তারা খুব দ্রুত সফলতার মধ্যে আসছে। আমাদের বড় গ্রুপে আমরা দেখতে পারি যে কিছু কিছু লোক এত বেশি সফল, তারা কোথায় ছিল, একটা বেডরুমে ছিল, এখন লাক্সারি বাড়িতে থাকে। তারা তাদের বাড়ির পেমেন্ট সব শোধ করে দিচ্ছে, তাদের কোনো লোন নাই। তারা এখানে তাদের কমিউনিটিকে তারা হেল্প করতেছে। সো তারা বুঝছে ভালো বিধায় করতেছে, আর আমরা বুঝতেছি কম, বুঝি কম বিধায় আমরা একটু পিছানো। সো এই জন্যই আপনার এই কারণেই আমরা পিছানো। সুতরাং আমি এটার জন্য আফসোস করি না, আমি বরং আমি হোপ রাখি যে ফিউচারে আমাদের জেনারেশন এবং কি মানুষ যারা শিক্ষিত হচ্ছে, বেশি জানতেছে, বেশি রিসার্চ করতেছে, তারা এক সময় বুঝবে এবং সঠিক সিদ্ধান্ত তারা নেবে। থ্যাংক ইউ আপু। থ্যাংক ইউ ভাইয়া, এত সুন্দর করে আসলে বোঝানোর জন্য। আসলে আমাদের এখানে অনেকেই আমাদের কিন্তু এই কোশ্চেনটা আসলে আমরা সম্মুখীন হই যে আসলে আমরা বাংলাদেশিরা এত কম কেন, অন্যান্য কমিউনিটিতে আসলে অনেক বেশি। আমিও কাজী ভাইয়ের সাথে একমত, সেটা হচ্ছে যে আমরা আসলে মানে ফরেনাররা হচ্ছে সিস্টেমকে ওরা বিলিভ করে, আর আমরা বাংলাদেশিরা হচ্ছে সিস্টেমকে স্ক্যাম মনে করি, আমরা বিলিভ করি পারসন। কারণ আমাদের আসলে টেকনোলজি, ভাইয়া যেটা বললো, আমাদের টেকনোলজির আসলে ধারণাটা কম, যার কারণে আমরাও যখন অ্যাডভান্স হয়ে যাবো, ওরা তো ছোটবেলা থেকে ওইটার সাথে, সেজন্য ওরা সিস্টেম, ওরা কিন্তু পার্সনকে স্ক্যাম মনে করে, ওরা কোনো পার্সনকে বিলিভ করে না, সিস্টেম। আমার কাছে মানে এইটা একটা পার্থক্য আছে। যেমন আমারও যদি পার্সোনাল আমি অভিমত দেই, আমি কিন্তু কখনো ক্লিকই করি নাই। এরকম অ্যাড এসেছে আমার এবং আমার মতো আমার কাছে মানে বেশিরভাগ আপুদের ভাইয়াদের এটা, কিন্তু ওরা হচ্ছে পার্সনকে বিলিভ করে না, ওরা বিলিভ করে সিস্টেম। এই যে আমাদের যে একটা প্রুভেন সিস্টেম, আজিজ ভাই যেটা বললো, ওরা রিসার্চ করে, আর আমরা রিসার্চ না, আমরা প্রথমেই দেখো আপু বাংলাদেশি, আপনার সাথে আগে কথা বলি, আপনাকে আমি বিলিভ করবো। আমরা কিন্তু আসলে এই মেন্টালিটি, ইভেন আমিও যখন দেখেছি এটা বাঙালি এই ভাইয়া আমার কাছে বিলিভ হয়েছে, কারণ আমরা এভাবে আসলে বড় হয়েছি বা আমাদের কালচারটা। কিন্তু ফরেনারদের ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে ওরা তো কোনো পার্সন, ওরা সিস্টেমটা দেখে, ওরা রিসার্চ করে, যার কারণে ওরা, ইনশাল্লাহ আমরাও হব ইন ফিউচারে। এবং অনেকে আসছে লাস্ট 1 বছরে যদি চিন্তা করা যায়, আমাদের এখানে কিন্তু অনেক বাংলাদেশি আপু ভাইয়েরা এই বিজনেসটাতে আসছে, জানছে, ওনারাও রিসার্চ করছে। আপনারা সবাই, আমি জানি অনেক ব্যস্ত, তার মাঝখানে আমাদেরকে টাইম দিয়েছেন। আমার কাছে মনে হয় কোশ্চেন অ্যান্সারের পর্বে সবাই খুব আগ্রহ নিয়ে বসে থাকে, এবং সব থেকে মজার ব্যাপার, প্রথম পর্বটা আমরা 2 ঘন্টার করেছি এবং প্রত্যেকটা মানুষ আমাদের সাথে 2 ঘন্টায় বসেছিল। আর অনেকে বলছিল যে আপনারা কিভাবে 2 আওয়ার বসেছিলেন, কিন্তু আসলে কোশ্চেন অ্যান্সার সময় আমরা আসলে এটা বুঝতেও পারিনি যে এত সময় আসলে চলে গেছে। আর এইটা আমার কাছে মনে হয় যে স্পেশালি আমাদের নতুন যারা, তাদের জন্য যেরকম হেল্প হচ্ছে, আমরা যারা বিজনেসটা করছি তাদের জন্য হেল্প হচ্ছে, এবং আমাদের উদ্দেশ্যই হচ্ছে এই বিজনেসের ইনফরমেশন গুলো আসলে সবার কাছে পাস করার জন্য। থ্যাংক ইউ আপু ভাইয়ারা, আমি এখানেই শেষ করতে চাচ্ছি। আমাদের আবার এটার মানে এটা হচ্ছে 3rd পর্ব, 4 পর্ব নিয়ে আবার নিশ্চয়ই আমি নেক্সট উইকে আসবো ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।